হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গভীর রজনীতে আমি ঘুমিয়ে পড়লাম। আমি রাতের ভিতরে স্বপ্ন দেখলাম, রাতের ভিতরে আমি স্বপ্ন দেখলাম আমি যেন প্রস্রাবখানায় গেলাম। প্রস্রাবখানায় যাওয়ার পরে দেখলাম পিছে যেন একটা সাপ আমাকে তাড়া করে। সাপের তাড়ায় বেশ কিছু দূর চলে গেলাম। আমি সামনে গিয়ে দেখলাম একটা বুড়ো দাঁড়িয়ে রইল। আমি বুড়োটাকে বললাম, বুড়ো রে, তোমার লাঠি দিয়ে সাপটাকে মারো। বুড়ো কিছুই বলল না, বুড়ো চুপটি করে দাঁড়িয়ে রইল। আমি আরো আগে গেলাম, দেখলাম এরপরে দেখলাম ওই সাপটা আমাকে পিছু তাড়া করে। ছুটতে ছুটতে আরো কিছু দূর চলে গেলাম, কিন্তু আমি সাপ আমার পিছু ছাড়ে না। হঠাৎ করে দেখলাম আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমের ভিতর দিয়ে দেখলাম এই কেমন স্বপ্ন দেখলাম, সাপ আমাকে তাড়া করে। আর ওই বুড়োটা কেনই বা সে চুপটি করে দাঁড়িয়ে রইল, কিছুই বলে না। একজন আলিমের দ্বারস্থ হয়েছে, তাকে বললেন, গভীর রাতে একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছেন? স্বপ্ন দেখলাম আমি প্রস্রাবখানায় গেলাম, দেখলাম একটা সাপ আমাকে তাড়া করে। সাপের তাড়ায় ছুটতে ছুটতে আমি বেশ কিছু দূর চলে গেলাম। সামনে গিয়ে দেখলাম একটা বুড়ো লাঠি নিয়ে দাঁড়িয়ে রইল। আমি এত বুড়োটাকে বললাম, বুড়ো কিছুই বলল না। আমি বুড়োটাকে বললাম, তোমার এই লাঠি দিয়ে সাপটাকে মারো। বুড়ো কিছুই বলে না। আমি ছুটতে ছুটতে বেশ কিছু দূর চলে এলাম, আমার ঘুমটা ভেঙে গেল। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের কথা বললেন। তিনি বললেন, শোনেন, ওই যে সাপটা তাড়া করে নিয়ে আসছিল ওটা হলো আপনার বদামল। বদামল বুঝেন তো? বদামল মানে যে নোংরা দুনিয়ায় যা করেছি সেগুলো সব বদামল। নামাজ ছেড়ে দিয়েছি, যত নোংরা কাজ করেছি, সব নাফরমানি কাজ করেছি, আল্লাহর হুকুম লঙ্ঘন করেছি, সাপের মতো আকার ধারণ করেছে। আর সামনে যে পুরোটা দাঁড়িয়ে রয়েছে ওটা তোমার ভালো আমল, ওটা অকেজো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। বুড়ো মানুষ যেমন লাঠি নিয়ে দাঁড়িয়ে আর একজনের কিছু করতে পারে না, ওই বুড়োর মতো হয়ে গেছে। ভালোটা বুড়ো হয়েছে আর খারাপটা কি হয়েছে ভাই? সাপের মতো আকার ধারণ করেছে, মানে ছবল মারতে শুরু করেছে, নজওয়ান হয়ে গেছে। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি ভাবলেন, কি স্বপ্ন দেখলাম। ও সোনার ভাইরা, হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি এবার তওবা করতে শুরু করলাম। আমার ভালো আমলটা অকেজো হয়ে গেছে, বুড়োর মতো হয়ে গেছে, আর বদ আমলটা সাপের মতো আকার ধারণ করেছে। আমরা এখানে জানা আছি, সত্য কথা বলুন, আমরা যদি নিজেদের দাড়ি পাল্লাই, মনের দাড়ি পাল্লাই যদি ওজন করি, ভালো আমলটা কেমন আর বদ আমলটা কেমন, নিজেদের দাড়ি পাল্লাই ওজন করতে পারবো না, পারবো না। জোরে বলে, যদি বলে হুজুর ওই আর মন থাকে, ওই অনেক চাচার কাছে শুনে দেখেন, দুয়ানায় বাজার করে এক থলে বাজার করলে আসতে ওগুলো মনে আসে। তো ওগুলো যদি মনে থাকে, কার কতটা জমি ফাঁকি দিয়েছি, কার কতটা সর্বনাশ করেছি সেটা মনে নেই, সব মনে রয়েছে। সেদিন জবান বন্ধ হয়ে যাবে, এই হাত সাক্ষী দেবে, এই পা সেদিন সাক্ষী দেবে। ও সোনার ভাইরা, আল্লাহ জবান বন্ধ করে দেবেন, সাক্ষী ওই গ্রামের প্রধানকে দিতে হবে না, গ্রামের সম্ভ্রান্ত ঘরের মানুষকে সাক্ষী দিতে হবে না, সাক্ষী নিজের হাত, নিজের পা সেদিন কি হবে? সাক্ষী হয়ে যাবে। কেন ভাই, কেন অন্যায় করব? আসুন না, নবী দিবস মানে এই নয়। একজন বক্তাকে বললাম, তিনি রাসূলের সিরাত একেবারে বাল্যবেলা থেকে নিয়ে আর ওফাত পর্যন্ত আলোচনা রাখলেন। শেষ বেলায় তাবারুক খেয়ে চলে গেলাম, ফজরের নামাজটা কাজা করে দিলাম। মার কম পড়বে না বেশি? জোরে বল, বেশি পড়বে। তার মানে কি, রাসূলের আলোচনা শুনে আমার জীবন বদলায়নি। আমি কি আলোচনাটা শুনলাম ভাই। এজন্য আজ এখানে যারা আছি মসজিদ কেন্দ্রিক, এই মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে আমি অনেক আগে লিখেছি, হয়তো আপনাদের এখানে আসতে পারেন, আমি লিখেছিলাম, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার।
আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ঘর। দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল। খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি। জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ঘর। অনেক আগে লেগেছে, আল্লাহর ভুলে গেছি, আল্লাহর ঘরকে ভুলে গেছি। তাহলে কি করা যাবে? তাওবা করিলে হবে কি ক্ষমা, গুনাহে ডুবেছে জীবন। আল্লাহর কাছে তওবা করলেও কি ক্ষমা হবে? আল্লাহ বলছে হ্যাঁ বান্দা, খালেদ দিলে একবার যদি তুমি তওবা করো, আমি আল্লাহ অতীতের ত্রুটি ক্ষমা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম দয়াবান আর কেউ আছেন ভাই? পাকার ব্যবস্থা করো, টেবিল পাকা গ্রামে নেই। দেখো গ্রামে কারো যদি টেবিল পাকা থাকে তার কাছ থেকে একটু লেজু, হ্যাঁ পাকা টাকা না দিলে কি করে বসবে? এদিকেও ঘিরে দিচ্ছে আর এদিকেও ঘিরে। একটু দেখো, কারো বলে দেখো, কারো বাড়ি যদি থাকে একটা টেবিল পাকা না, হাত পাকা ভিতরে তো পাকা চলছে। একটু তাকবীর দেন। আমি জানি আপনাদের আলহামদুলিল্লাহ অনেকদিন পরে এসেছি, অনেক ভাই উপস্থিত হয়েছেন, আমি শোনাবো ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, আওয়াজ ভালো হলো না আপনাদের? এদিকে এই সাইডে আওয়াজ আছে, কেন না সব ইলেকশনে তো দেখেছি বিরাট জোর আওয়াজ হয়, কিন্তু আল্লাহু আকবারের নাম আওয়াজ হচ্ছে না। সবাই মিলে একটু দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ, এই মসজিদ থেকেই এলান হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। বলে না, বলে না, তারপর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুয়াজ্জিন আবার কি সুন্দর কথাগুলো, আমরা তো বুঝি না। হ্যাঁ, মসজিদের আযান শুনি কি হচ্ছে বুঝি না। আমি একটা গজলের ভিতরে লিখেছিলাম, এই গজলগুলো কেন লিখেছিলাম শিশুটাকে মাগো শোনো মা, আযান গাইতেছে উঠে পড়ো মা। দুই একজন মহিলা দেখবেন বলে ভোর হলে বাচ্চাটা শুধু কাঁদে, বলে না ভাই? ভোর হলে বাচ্চা শুধু কাঁদে। বাচ্চা কাঁদছে মানে বাচ্চা মাকে বলে দিচ্ছে তুমি ওঠো নামাজ পড়ো, আর মা শুধু বাচ্চা বলছে তুই ঘুমো। ওরে ঘুম না পাড়াতে পারলে নিজে তো ঘুমোতে পারবে না। হসপিটালে শুয়ে আছেন, নামাজ মাফ হবে নাকি ভাই? এই হাতটা ভেঙে গেছে, নামাজ মাফ না? মাফ নেই, মাফ নেই। নামাজ পড়তে হবে, তার তরিকা আছে। শুয়ে পড়েও নামাজ পড়ে, বসেও নামাজ পড়তে হবে। তার মানে আল্লাহকে স্মরণ করতে হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তি যদি পেতে চাও, একমাত্র আল্লাহর স্মরণের ভিতরেই শান্তি নিহিত রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার সময় কয়েকজন মহিলা এসেছিলেন, তার ভিতরে একজন হলেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন হলেন হযরত মারইয়াম, আর একজন হলেন আসিয়া। আসিয়ার স্বামীর নাম কি? বাহ, ফেরাউন। আসিয়ার স্বামীর নাম ফেরাউন। ফেরাউনের লাশটা আজ মিশরের জাদুঘরে আছে। আচ্ছা, ফেরাউনের স্ত্রী কি করে এলো রাসূল জন্ম নেবেন তাই? তাহলে ঈমানটা কত মজবুত দেখে। ফেরাউন অনুসারীদেরকে বলল, অনুসারীরা এই আমি আল্লাহ, তো অনুসারীরা বলছে তুমি আল্লাহ, কোন পানি দাও তো।
ফেরাউন বলছে 3 দিনের ভিতরে পানি দেব। একদিন পার হয়ে গেল, দ্বিতীয় দিন হাত তুলে বলছে আল্লাহ তুমি যদি পানি না দাও কেউ আমার আল্লাহ বলবে না। আল্লাহ বলছে যা পানি দিয়ে দিলাম। পানি হয়ে গেল, অনুসারীরা সবাই আল্লাহ বলতে শুরু করলো। দেখলো এলাকায় সবাই আমাকে আল্লাহ বলে। বিবির কাছে কি বলছে, বিবি আসিয়া তুই আমাকে আল্লাহ বল। আসিয়া বলছে তুমি আমার কবে আল্লাহ বলে, তুমি তো স্বামী। তো হচ্ছে না তুই আমার আল্লাহ বল। আসিয়া বলছে না আমি তোমাকে স্বামীর মর্যাদা দিলাম, আমি কখনোই তোমাকে আল্লাহ বলে ডাকতে পারি না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনিতেই রাসূল আসবেন আর আসিয়া চলে গেলেন। ভাইরা আমার ফেরাউন কি করল, আসিয়ার পায়ে দড়ি বেঁধে দিল, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিল। আসিয়াকে টানতে টানতে নিয়ে যাওয়া হয় পাহাড়ের উপর দিয়ে, পাথরের উপর দিয়ে। গায়ের গোশতগুলো খসে খসে পড়ে যায়, হাড্ডিগুলো যখন দেখায় আসিয়াকে বলে আসিয়া একবারের জন্য তুই আমার আল্লাহ বল, তোকে ছেড়ে দেব। আসিয়া বলে স্বামী গো আমার জান যতক্ষণ বেঁচে আমি তোমাকে স্বামীর মর্যাদা দিলাম, আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাস্তার উপর দিয়ে যদি আমাদের টেনে নিয়ে যায় কি অবস্থা হবে? আসিয়ার গায়ে গোশত নাই, হাড় দেখা যাচ্ছে। ভাইরা আমার ফেরাউন এবার কি করল, আসিয়ার বুকের উপরে বসলো, একটা ছুরি দিয়ে পেটটাকে ফেড়ে দিয়ে নাড়ি বুড়ি গুলো বার করে বলে আসিয়া শেষবারের মতো বলি তুই আমাকে আল্লাহ বল। আসিয়া বলছে স্বামী গো তোমাকে স্বামীর মর্যাদা দিলাম। ফেরাউন সহ্য করতে পারে না। ও ভাইরা আমার ফেরাউন ছুরি দিয়ে যখন নাড়ি কাটতে শুরু করে, আসিয়া তখন বলছে আলা যিনি আমাকে মুক্তি দাও মিনাল কওমিজ জালিমিন, ওই জালিমের হাত থেকে আমাকে মুক্তি দাও। কিতাবের ভিতরে এসেছে বিবি আসিয়াকে রব্বুল আলামিন দুনিয়ার অন্য কোন প্রান্তে রাখলেন না, বরং বিবি আসিয়াকে রব্বুল আলামিন জান্নাত নসিব করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত কষ্ট করেছেন তবেই তোমার রাসূল আসবেন বলে ধাত্রীর রূপে আল্লাহ পাঠিয়ে দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইরা আমি দেখেছি এই যে আপনারা সুবহানাল্লাহ বলতে বলছি তাই সুবহানাল্লাহ, মানুষ সুবহানাল্লাহ বলতে চায় না, আলহামদুলিল্লাহ বলতে চায় না, সালাম দিলে উত্তর তাই ভালো দিতে চায় না। মানুষের মন্তর এটা আপনাদের এলাকার কথা, এখানে ভালো চৈতলের দিকের কথা কথা। এই যে সালাম দিলেও মানুষ সুবহানাল্লাহ বলতে চায় না। সুবহানাল্লাহ বললে কি জান্নাতে একটা আপনার আমার জন্য গাছ রোপণ করা হবে। এবার একটু বলবেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন কবরের উপরে খেজুরের পাতা দেয় ভাই আপনাদের দিকে? আচ্ছা কেন দেয় বলেন তো? হুজুর ওইটা জানি না তো দেয় জানি, খেজুরের পাতাটা দেয় এটা জানি, কিন্তু কেন দেয় এটা জানি না। আর মানুষ বললে তো ফতোয়াবাজির লোক প্রচুর আসবে, তোমার এখানে এই নেই সেই নেই, আমার ওখানে এইভাবে কবর করে এই রকম করে শোয়ায়, বসে হুজুর এইভাবে লিখেছে ধুনো দিতে হবে, এরকম বলে না বলে না বলবে অনেকেই। সেদিন বলবে খেজুরের পাতা কেন দেওয়া হয়। আজ আপনাদের কাছে আমি একটু বলবো ইনশাআল্লাহ কবরের উপরে কেন খেজুর পাতা দেওয়া হয়, খেজুর পাতার গুণগানটা কি, তাহলে ইনশাআল্লাহ আপনাদের বুঝে আসবে সুবহানাল্লাহ বললে কতটা লাভ হবে ইনশাআল্লাহ। আসুন আগে একটু সবাই মিলে বলে নিই সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করছি। দেখেন উঠতে বসতে চলতে কার নাম নেবেন? আল্লাহ। শুধু একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এর ভিতরে তিনটে শব্দ আল্লাহ, রহমান, রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম তিনটে শব্দ। আল্লাহ নামের তাৎপর্য মানে 1000, রহমান নামের মানে তাৎপর্য 1000, রহিম নামের মানে তাৎপর্য 1000। কোন মানুষ যদি একবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ওই মানুষটা যেন মহান রব্বুল আলামিনকে 3000 নাম ধরে ডাকলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। বাচ্চাকে ভাত খাওয়াচ্ছে, বলছে কচি হাম খা, একবার বলেছে বিসমিল্লাহির রহমানির। আপনারা বলুন তো কোন কাজে বিসমিল্লাহ নেই? সাইকেলে উঠবেন, নৌকায় উঠবেন, যেখানে গাছে উঠবেন, জাল ফেলবেন, বিসমিল্লাহ আছে না নেই? তার মানে আল্লাহ স্মরণটা আপনার অন্তরে রইল। এই জন্যই তো যুগে যুগে পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন
যাতে করে মানুষের জবানে মহান রবের নাম এসে যায়। এই আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর সঙ্গে সম্পর্ক বানানোর জন্য তাদের মেহনত ছিল। 23টা বছর মেহনত করেছে, মানুষের দুয়ারে দুয়ারে গেছে। ও ভাইরা, রাসূল তো নিষ্পাপ, তিনি নামাজ পড়েছেন, পা মুবারক ফুলে গেছে, পা মুবারক ফুলে গেছে। সাহাবায়ে কেরাম আজমাইন বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, আমিও সেই নামাজে দাঁড়িয়ে গেলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেন, সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবীর সঙ্গে আমরাও দাঁড়িয়ে গেলাম। আমরা মনে মনে করলাম, আল্লাহর নবী বুঝিয়া রুকুতে যাবেন না, এত লম্বা সময় ধরে তিনি নামাজ আদায় করতেন। আল্লাহ রাসূল যখন রুকুতে যেতেন, আমরা আবার রুকুতে চলে যেতাম। আমরা মনে মনে করতাম, আল্লাহর নবী বুঝিয়া রুকু থেকে উঠবেন না, এত লম্বা সময় ধরে তিনি রুকুতে থাকতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা নামাজ পড়তে যে কম্পিউটারের মতো ঠুকি আর উঠি, ঠিক বলছি না ভুল বলছি? আরে রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লামা হুজুর বলছেন ওয়া যদি না বার করতে পারো তাহলে বলো সুবহানা রাব্বিয়াল কারীম, তাহলে মানে বদলাবে না। তাই আল্লামা হুজুর লিখেছেন কারীমটা বলো যদি ওয়া না উচ্চারণ করতে পারো। সেজদায় গিয়ে বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহর বড়ত্ব মহত্ব গুণগান করো। এগুলো পারলাম না, এগুলো পারলাম না। নামাজ যেন আমাদের যেন নামাজের ভিতরে সেই খুশু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবথেকে বড় চোর কে? কোন ব্যক্তিকে সবথেকে বড় চোর বলা হয়? আচ্ছা, আপনাদের গ্রামে আমরা কি মনে করবো যে হয়তো ওই হাড়ি চুরি করেছে, কি মাছ চুরি করেছে, কি ওই চুরি করেছে, সবথেকে বড় চোর? আল্লাহ রাসূল বলেছেন সবথেকে বড় চোর ওই যে নামাজে ফাঁকি দেয়, ওই হলো সবথেকে কি চোর? একটু জোরে বলে, বড় চোর। এখন বলেন আমরা নামাজে ফাঁকি দেই না, দেই না? একটু জোরে বলে, ফাঁকি। তাহলে আমরা তো চোরের খাতায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করতেন, হযরত ওমর ফারুক, সাহাবায়ে কেরাম আজমাইন কোন তানাতের নামাজ আর আমাদের নামাজ। ভাইরা আমার, আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ভাইরা আমার, পাহাড় চূড়ায় নামাজ আদায় করতেন, পাহাড় চূড়ায় নামাজ আদায় করতেন। ইহুদি তার ছেলেকে বললেন, বাবা, ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, পাহাড় চূড়ায় একটা বাবলা গাছ দেখতাম, ওই বাবলা গাছটা কেন আর দেখা যায় না, একটুখানি বলেন। ইহুদি তার ছেলেকে বলছে, বাবা রে, তুমি যেটা বাবলা গাছ মনে করতো ওটা বাবলা গাছ নয় বাবা, ওটা হলো জামানার ইমামে আযম আবু হানিফা। সারাটা রাত ধরে তিনি নামাজ আদায় করতেন, সারা রাত ধরে নামাজ আদায় করতেন। আর আমরা সারা রাত ধরে মোবাইল ঠেলি। ঠিক বলছি না ভুল বলছি? জীবন তৈরি করতে পেরেছি, চোখের পানিতে কি আমাদের অন্তরটা ভেজাতে পেরেছি? পারে ভাইরা আমার, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলতেন। কিছু মানুষ বলতেন, ওই যে মানুষটা আসছে, ওই মানুষটা দৈনন্দিন 300 রাকাত নামাজ আদায় করেন। কেউ বললেন 500 রাকাত নফল নামাজ আদায় করেন। ইমাম আযম বললেন, না না না, আমি 300 রাকাত পড়ি। মানুষ জেনে নিল 500 রাকাত নামাজ। আল্লাহর কাছে আমি সেদিন কিভাবে কৈফিয়ত দেব? ও ইমামে আযম, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, মানুষ জেনে নিয়েছিল তুমি 500 রাকাত নফল নামাজ পড়তে, কিন্তু আমি তো 200 রাকাত কি 300 রাকাত পড়তাম, সেদিন আল্লাহর কাছে আমি কেমন করে কৈফিয়ত দেব? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই দিন থেকে দৈনন্দিন 500 রাকাত নফল নামাজ আদায় করতে। আমরা 5 রাকাত, এই আপনার 5 ওয়াক্ত নামাজ তাই পড়তে চাই। ও সোনার ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, যদি সব সময়
এই নামাজটা তোমরা সপ্তাহে একবার করে পড়বে। সপ্তাহে যদি সম্ভব না হয় মাসে অন্তত একবার করে পড়বে। মাসে যদি সম্ভব না হয় বছরে অন্তত একবার করে পড়বে। বছরে যদি সম্ভব না হয় মরণের আগে অন্তত একটা বার ওই নামাজটা পড়ে মরো। এবার বলুন বলুন ওই নামাজটার নাম কি? মাশাআল্লাহ, দেখেছেন ভাই বলছে সালাতুত তাসবিহ নামাজ। আল্লাহর নবী বলেছেন মরার আগে অন্তত একটু পড়ে মরো। এখন আমাদের ভিতরে এই নামাজ পড়ছি 5 ওয়াক্ত নামাজ, আরো তো নামাজ আছে না নাই ভাই? তাহাজ্জুদের নামাজ আছে না না? আল্লাহর নৈকট্য লাভ যদি করতে চান, রাসূলের বিধান যদি নসিব করতে চান, আল্লাহ রাসূলকে দেখতে চাই, তাহলে তাহাজ্জুদ গুজারি হতে হবে। আল্লাহ রাসূলকে আপনি স্বপ্নে দেখতে পাবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নামাজ কি আমাদের আছে? মসজিদের ভিতরে কি আল্লাহর ধ্যানে কোনোদিন বসেছি? মসজিদে 4-5 জন বসলে বোঝা যায় যে লোকজন আছে। মসজিদে নববী শরীফে এক ইমামের পিছনে 10 লক্ষ মানুষ নামাজ আদায় করেন, কোনো আওয়াজ নাই। আর আমাদের মসজিদে 4-5 জন মাগরিবের নামাজ পড়তেছে, চপাট করে আওয়াজ দিচ্ছে। চাচা জিজ্ঞেস করতে অত জোরে আওয়াজ করলে মশাটা এত জোরে কামড়াচ্ছিল, তাই চপাট করে আওয়াজ দিচ্ছে। সারা লোক বুঝতে পারছে না চাচা নামাজ পড়ছে। সেদিন এক জায়গায় নামাজ আপনার সবরে সাদিতে গেলাম, ইমাম সাহেব যিনি, আমরা সবাই বসে আছি, ইমাম সাহেব দুটো কথা বলছেন শুনছি। তো ইমাম সাহেব বলে ফেলেছেন আর কেউ যোহরের সুন্নত পড়বেন না, আর মাত্র 2 মিনিট বাকি রয়েছে, এখনই আর কেউ যেন নিয়ত করবেন না। তা সে বেচারি নামাজ পড়তে আমার তার দিকে নজর চলে, দিব্যু ঘড়িটা দেখে নেবে। নামাজ পড়তে পড়তে দিব্যু ঘড়ির দিকে নজর গেল। সালাম কোন দিকে ফিরতে হয়? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যে বলল, কাকে বলল আর কি বলল কোনদিন ইমাম সাহেবের কাছে শুনিনি। ইমাম সাহেব এই যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলি কাকে বলি, আর এদিকে ফিরে যে বলি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কাকে সালাম দিয়ে একটু বলবেন, এ কথা বলেন। বরং ইমাম সাহেব যদি একবার বলেন, ভাই মুসল্লিয়ানে কেরাম সবাই বসবেন, আপনাদের সূরা ফাতিহা শরীফটা একটু শুধু জিজ্ঞেস করব, যেখানে যেখানে ভুল আছে বলে দেব। ইমামের চাকরি থাকবে বলি মনে হয় না? আরে হ্যাঁ না বলে, চাকরি কি করতে হবে? টাকা দিয়ে ইমাম রেখেছে, সে সূরা ফাতিহা জিজ্ঞেস করবে, তার মানে ও সব জিজ্ঞাসা করবে কেন? বলো, আমি এক্ষুনি 5টা গজল বলি, বললেন না ঠিক আছে। আর এই যে মিলাদতে করছি, অনেকের মনে হচ্ছে ওরাম করে সর্বনাশ করছিস কেন? এর মনে মনে হচ্ছে না ভাই? হবে স্বাভাবিক। গজল আগে বলতাম উঠি পারে চালিয়ে দিতাম, এখন লিক সারাই না করা পর্যন্ত হাওয়া দেয়। এখন লিক সারাই করলেই তারপরে একটু হাওয়া দেয়, যাতে হাওয়াটা থাকে। তার জন্য আমি কিছু গজল শোনাবো ইনশাআল্লাহ। তার আগে একটু তাকবীর দেন, নারে তাকবীর। এখনো হয়নি, জোরে দেন নারে তাকবীর। মাশাআল্লাহ, যুবক ভাইরা অনেকে এসেছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। শুনে মসজিদ বানিয়েছেন, কত সুন্দর করে মসজিদ বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। মসজিদের জায়গা যিনি দিয়েছেন আল্লাহ পাক তানার জন্য জান্নাতে উঁচু ঘর তানার জন্য নির্বাচিত করে রেখেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি জমি দিতে পারিনি, একটা ইট দিতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী শরীফ বানাবেন, সাহাবারা একটা করে পাথর নিচ্ছে, রাসূল দুটো করে পাথর নিচ্ছেন। মক্কা শরীফ তৈরি হবে, মক্কা শরীফ দেখেছেন তো, তৈরি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মক্কা শরীফ পুনরায় তৈরি হবে। রাসূল 4টে গোত্রের দাওয়াত দিলেন, এই গোত্র তোমরা রুকনে ইয়ামানি হাজরে আসওয়াদ, তারপরে হাজরে আসওয়াদ থেকে রুকনে শামি, 4টে কোণ, হাজরে আসওয়াদ, রুকনে ইয়ামানি, রুকনে ইরাকি, রুকনে শামি, 4টে কোণ। তোমরা একটা দেয়াল করো, তোমরা একটা দেয়াল করো, তোমরা একটা দেয়াল করো, তোমরা একটা দেয়াল করো। 4 দেয়ালে 4 জন, মানে 4 গোত্রের 4 বংশের মানুষ তৈরি করলো। কিন্তু হাজরে আসওয়াদটা কোথায় রাখবে? হাজরে আসওয়াদ মানে বুঝতে পেরেছেন? এই হাজরে আসওয়াদের যে জায়গায় চুমু দিতে হয়, চুমু দিলে আহা, যে চুমু দিলে গুনাহগুলো আল্লাহ ওখানে খতম করে দেন, সে হাজরে আসওয়াদ লটকানো হবে জান্নাতি পাথর। 4 গোত্র সবাই বলছে আমাদের দিকে, ও বলছে আমাদের দিকে, ও বলছে আমাদের দিকে। ভাইরা আমার এলান হয়ে গেল, আগামীকাল সকালবেলা
যিনি সর্বপ্রথমে ভোরের দিকে হোক সকালেও যিনি সর্বপ্রথমে কাবায় আসবেন তিনি যেটা বিচার করবেন আমরা সবাই তা মেনে নেব। এখানে আলোচনা হয়ে গেল। সকালবেলা ফজরের ওয়াক্তে দেখা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আগে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বিচার করবেন কে? আল্লাহ রাসূল। তা আমাদের মতো বিচার রাসূল বিচারটা করছেন। দেখেন চার গোত্রকে বললেন একটা কাপড়, মনে করুন একটা কাপড় নিলেন, এক গোত্রের মানুষের এক কোণা ধরতে বললেন, এক কোণা ধরতে বললেন, চার গোত্রের মানুষ চার কোণা ধরলেন, হাজরে আসওয়াদ মাঝখানে রাখলেন। রাসূল বলছেন আমি আগিয়ে যাচ্ছি, তোমরা চার গোত্রের মানুষ মিলে হাজরে আসওয়াদ এইখানে লটকে দাও। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিচার তাহলে কেমন করেছে? সেই রাসূলের বিচার এক ইহুদির পছন্দ হয়নি। হযরত ওমরের কাছে গেলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি জানি আপনি ন্যায় বিচারক, আল্লাহ রাসূলের বিচার আমার পছন্দ হয়নি, তাই তোমার কাছে এসেছি। বিচারটা জানি তুমি ভালো বিচার করে দাও, তাই তোমার কাছে এসেছি। বসো বসো, এখনই বিচার করে দেব। আল্লাহ রাসূলের বিচার তোমার পছন্দ হয়নি? না, আমি জানি ওমর সুন্দর বিচার করতে পারেন, তাই ওমরের কাছে এসেছি। ওমর তুমি বিচারটা করে দাও। হযরত ওমর হাত থেকে তলোয়ার বের করে আনলেন, খাপ থেকে বার করে বললেন, যার আল্লাহ রাসূলের বিচার পছন্দ হয় না তার বিচারটা আমি তলোয়ার দিয়ে করি। কল্লায় মারলেন, মাথা একদিক ধড় একদিক। আল্লাহ রাসূলের বিচার পছন্দ হয়নি মানে তোমার বিচারটা আমি তলোয়ার দিয়ে করব। তাহলে রাসূলের কথাকে কত বিশ্বাস করতেন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বেঈমানেরা তো এরকমই ছিল। আল্লাহ রাসূল ওই আচ্ছা আপনাদের কষ্ট হচ্ছে না তো? মাশাআল্লাহ, একটা গজল শুনিয়ে দিন না তো। আর বলবেন সেই থেকে শুধু মিলাদ মাঝে মাঝে একটা বলবো, ইনশাআল্লাহ শেষের দিকে একটু বেশি বলবো। দেখি যদি শুনতে চান একবার আওয়াজ দেন, নারে তাকবীর। আপনাদের এখানে এসে 15 বছর আগে বলেছিলাম, সব মানুষের সেরা মানুষ নবীজি আমার, নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার, তুমি খোদার শ্রেষ্ঠ নবী, তোমার সমান নাই কোই, ফুল সিরাতে শেষ ঘাটিতে, ফুল সিরাতে শেষ ঘাটিতে করিবে গোপন, সব মানুষের সেরা মানুষ নবীজি আমার, তুমি আফজাল তুমি তুমি আম্বিয়াদের সরদার নবীজি আমার, সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। দেখি আওয়াজ দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার সোনার ভাইরা, আজ থেকে নিয়ত করো, জীবনে যা চলে গেছে, জীবনে যা ছেড়ে গেছে, ও নামাজ আর ফিরে হয়তো পাবো না, কিন্তু আজ থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। একটু বলুন না ইনশাআল্লাহ। না এরকম ভাবছেন 20 বছর পরে কি 25 বছর পরে, কারণ বয়সটা হোক তারপর যেমন মসজিদের দিকে। ও ভাই, এরকম মনে মনে যদি হয় তাহলে সব বেকার হয়ে যাবে। নিয়ত আস্তে আজ নামাজ ছাড়ব, আল্লাহর কাছে কাঁদুন, সিজদায় গিয়ে কাঁদুন, মনের ভিতরে দেখবেন একটা ফিল্ম তৈরি হবে, তৃপ্তি পাবেন, সকালে উঠে শান্তি পাবেন, চলে শান্তি পাবেন।
খেয়ে শান্তি পাবে, ঘুমিয়ে শান্তি পাবে। আর নামাজ নাই, না খাওয়ায় সুখ আছে, না চলায় সুখ আছে, কোনো সুখ নাই। শুধু জীবনটা শুধু চলতে হয়, তাই চলছি। আর নামাজ পড়ে দেখবেন, একটা সপ্তাহ পড়ে দেখবেন, আপনার ঘুমটা হবে শান্তিতে, খাওয়াটা হবে শান্তিতে, আপনার ব্যবসাটা হবে শান্তিতে, উপার্জনটা করবেন সেটাও হবে শান্তিতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে সেই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। জি, আসুন ফিরে আসি। ও জীবনটা জীবন নয়, ফিরে আসি, নামাজ পড়ি, দরদ নিয়ে নামাজ পড়ি, মহব্বত করে নামাজ পড়ি, সিজদায় গিয়ে থাকি, আল্লাহর কাছে কাঁদি, চোখের পানি ফেলি, আল্লাহর কাছে রোনাজারি করি আর বলি, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, যে গুনাহ দেখলে গায়ের মানুষ তাড়িয়ে দিত, গ্রাম ছাড়া করে দিত, তুমি দেখেছো আল্লাহ। তুমি আমাকে তিরস্কার করনি, তুমি আমাকে খাওয়া থেকে বঞ্চিত করনি, তুমি আমাকে ঘুম থেকে জাগিয়ে রাখনি, তুমি আমাকে অপদস্থ করাওনি, তুমি আমাকে সম্মানের আসনে বসিয়ে রেখেছো আল্লাহ। তুমি যদি এতটা করতে পারো, বেশক তুমি ক্ষমা করে দিতে পারো। আল্লাহর কাছে বান্দা যখন নত হয় আর চোখের পানি ফেলে, আল্লাহ তখন কি বলে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে অন্যায় করেছি, বান্দা তুই কাঁদ। বান্দা বলে আমি কাঁদতে পারি না। আল্লাহ বলে, বান্দা যদি কাঁদতে না পারিস, চোখের কোণে একটু মাছির মাথা পরিমাণ পানি নিয়ে আয়। বান্দা বলে, আল্লাহ অতটুকু পানি আমার চোখে আসে না, আমি কাঁদতে পারি না আল্লাহ, আমি কাঁদতে পারি না, আমার দিলটা মুর্দা হয়ে গেছে। আমার আল্লাহ বলে, বান্দারে কাঁদতে যদি না পারিস, কান্নার ভঙ্গি কর, ওই বাহানায় আমি আল্লাহ তোর জীবনে ত্রুটি গেল, আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। কাঁদতেও যদি না পারো, কান্নার ভঙ্গিটা করো। ও ভাই, জানাজা পড়তে গেছে আর শুধু বলছে, লোকটা যদি একটু ডাক্তার দেখাতো, ছেলেরা মনে আর কদিন বাঁচত, এরা বলে না ভাই, খুব কষ্ট পেয়ে লোকটা মরল, একটু ডাক্তার দেখাই বলে। মানুষ বহু কিছু মনে করে, ক্যান্সারে মরেছে, এই মরেছে, সেই মরেছে, মানুষকে কবরস্থ করতে যায়। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশফাতুল কুলুব গ্রন্থের ভিতরে লিখেছেন, মানুষ ইন্তেকালের পরে ইমাম সাহেব যখন মুখটা বেঁধে দিতে যায়, কাপড়ের কাপড় দিয়ে বাঁধতে চায়, তখন ইমাম সাহেবকে বলতে শুরু করে, আমার মুখটা একটু খুলে দাও, এই বিল্ডিংটা একটু দেখি, এত কষ্ট করে বিল্ডিংটা বানিয়েছি, আমার ছেলেটা একটু দেখি, নাতিপুতি গুলো দেখি, এগুলো দেখে আমার একটু মুখটা খুলে দাও। ইমাম সাহেব তো কথা শুনতে পান না, বরং মৃত ব্যক্তি, তিনি যে আওয়াজ দেন আমরা শুনতে পাই না, তাই কি করি, তাড়াতাড়ি করে মুখটা বেঁধে দেই না। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই মানুষটা সব শুনতে পায়, ছেলে কাঁদে, মেয়ে কাঁদে, আর্তনাদ করে, সব তখন সে শুনতে পায়। ও সোনার ভাইরা আমার, মানুষের যখন মৃত্যুর সময় এসে যায়, আজরাইল যখন তার সামনে আসে, সে হতভম্ব হয়ে যায়, চোখ দুটো দাঁড়িয়ে যায়, আত্মাটা তার অন্তরের ভিতরে ছোটাছুটি করতে থাকে। ও সোনার ভাইরা আমার, যেটা ধরবে মনে রাখবে, এত কষ্ট হবে মানুষের, এত কষ্ট হবে, বেনামাজির সব থেকে বেশি কষ্ট হবে, পিপাসার কষ্ট হবে, পানির পিপাসার কষ্ট হবে, যিনি নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, দিনের উপরে থাকবেন না, ওই মানুষের সব থেকে মৃত্যুর সময় একটা কষ্ট হবে। জীবন পৃথিবীর সমস্ত পানি যদি পান করি, তাও আমার পিপাসাটা নিবারণ হবে না, কলিজা ছেড়ে যাবে। ভাইরা আমার, ছেলে মেয়েরা, নাতিপুতিরা আর গ্রামের মহিলারা, মুরব্বীরা কি করবে, একটা কাপড় ভিজিয়ে ঠোঁটে একটুখানি পানি দেবে, না জানি গলার ভিতরে যদি ঢুকে যায়, না জানি গলাকে মারা যাবে, এই জন্য ঠোঁটটা ভিজিয়ে দেবে। ও সোনার ভাইরা আমার, একটুখানি শুনুন, ওই রকম একটা মূর্তি বেনামাজির সব থেকে বেশি কষ্ট আল্লাহর নবী বলেছেন, তার সব থেকে কষ্টটা হলো তার পিপাসা কাতর, পিপাসায় আর্তনাদ চিৎকার করে সে মরবে। বেনামাজির দ্বিতীয় শাস্তিটা হলো তার মুখের আকৃতিটা ভিন্ন হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? হুশিয়ার হুজুর লিখেছেন, মুমিন ব্যক্তি কি করে বুঝবে যে মুমিন?
বসে হুজুর লিখেছেন কিতাবগুলো পড়া শুধু দেখি ভাবি বসিরহাটে ইসালে সব হলে মাওলানা বাগে ইসালে সব হলে ফুরফুরা ইসালে সব হলে হালুয়ার দোকানে বেশি ভিড় হয় না কিতাবের দোকানে বেশি ভিড় হয় ভাই হালুয়া কিনবো বাবা ছেলের মেয়ের জন্য নিয়ে যাবো খাবে সকাল হলে পাইকারি নিয়ে যাবো যা কিন্তু কিতাব কিনি নাই যে মেয়েটার জন্য ছেলেটার জন্য নিজের জন্য একটু কিতাব কিনি কিতাব কিন্তু কিনি না কিনি কিতাব কিনি না তা আমাদের একটা রোগ আছে খাবো কিন্তু জ্ঞান সঞ্চয় করব না আল্লাহ ওয়াজুদ তিনি লিখেছেন মুমিন ব্যক্তির নিশানা মরণের পরে যিনি মুমিন হবেন তার নাকের মাথাটা ডান দিকে হালকা বেঁকে যাবে আর চাওয়াল থেকে কপাল থেকে চাওয়াল থেকে কপাল থেকে ঘাম ঘাম হবে তখন বোঝা যাবে ইনি হলেন প্রকৃত মুমিন জোরে বলুন সুবহানাল্লাহ এখান থেকে ঘাম ঘাম হবে মনে হবে যেন ঘাম হচ্ছে উনি হলেন প্রকৃত মুমিন বসে হুজুর লিখেছে আর আমাদের তো ঘাড় ঘুরতে চায় না জোর করে ঘুরিতে হয় ঘুরবে কি মসজিদের দিকে ঘাড় ঘুরে নিতে মরার সময় ঘাড় ঘুরবে আল্লাহ জিজ্ঞেস করবেন সেদিন আয় নামাজ পড়তিস তখন বলতে আল্লাহ এক ওয়াক্ত বাদ দিতাম না আল্লাহর কাছে কেউ মিথ্যে কথা বলে আল্লাহ তখন বলবেন ওয়াসজুদুলি কই সিজদা করতে দেখি তখন আর সিজদা হবে না আচ্ছা আপনি বলুন আমি যদি মাজা ভাঙা প্র্যাকটিস যদি আমার করা থাকে তাহলে যখনই বলবে তুই মাজা ভাঙা আমি ভাঙতে পারবো তাই তো নাকি আর মাজা ভাঙা যদি প্র্যাকটিস আমার না থাকে আর যদি জিজ্ঞেস করে কই তুই মাজা ভাঙা দিন তখন তো ভাঙতে পারবো আপনি কি ভাবছেন এখানে নামাজ পড়ি না আল্লাহর কাছে মিথ্যে কথা বল আল্লাহ এক তো ভাগ দিতাম না শুক্রবারটা তো ভাজ খাতে রেখে বসতুম কোন নামাজের ত্রুটি ছিল না আল্লাহ শুধু জিজ্ঞেস করে ওয়াসজুদুলি কই সিজদা করে দেখা পারবো না আপনাদের কি মনে হয় এই মাঝে মাঝে দেখবেন গ্রামের দিকেও এরকম হয় কারা কোন দলে ভাগ হয়ে যাও তারা সেই দলে যাও আল্লাহ সেদিন আমাদেরকে বলবেন বেনামাজির কাতার আলাদা করো নামাজীদের কাতার আলাদা করো সেদিন কতটা অপদস্থ হব বলুন তো ভাই আমরা হয়তো বলি হুজুর নামাজ তো পড়ি আর মান্তিক তো অনেক জানি শুক্রবারের নামাজ পড়ি ঈদের নামাজ পড়ি এগুলো তো পড়ি নে বললে তো ভুল হবে দুই ঈদের নামাজ পড়তে যায় তাই মতাশা লাগে ঠিক বলছি না ভুল বলছি দুই ঈদের নামাজ পড়তে যায় তাই মতাশা লাগে ওয়াজিব নামাজে যদি এত মানুষের ভিড় হয় আর ফরজ নামাজে কেন আমরা আসি না আজ থেকে নিয়ত করি মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবো বিশ্বাস করুন যদি মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে পারি আল্লাহ আমার মৃত্যুটা দেবেন আসানের সহিত ভাইরা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখো তাসবিহ তেলাওয়াত করুন কোরআন তেলাওয়াত করুন জীবন পরিবর্তন করুন ফজরের নামাজে মসজিদে ফজরের নামাজ পড়ে বসে যান সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির করুন আল্লাহকে ডাকুন সূর্য উঠে যাবে এবার কিসের নামাজ পড়তে হবে জানেন না নাকি আল্লাহ তার মানে পাঁচ ওয়াক্ত শুধু পড়লে হবে না চাষ আছে আওয়াবিন নামাজ আছে না নেই তাহলে এই নামাজগুলো তো পড়তে হবে হয়তো বলবেন হুজুর কাজ করি তার ভিতরে নামাজ পড়া যায় মানুষ যদি মনে করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো যে কোনো সময়ের ভিতরে বান্দা নামাজ পড়তে পারে না পারে আজ আমার মূল কথা হলো একটাই যে আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ বলতে বলতে অনেকটা সময় পার হয়ে এসেছি 11টার ভিতর ইতি হবে ইনশাআল্লাহ অনেক আলোচনা রেখেছি আল্লাহ পাক যেন আমাদেরকে সুমতি দান করেন সবাই বলুন আমিন মসজিদ আমি দেখে গিয়েছিলাম একরকম হয়েছে আরেক রকম আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে আল্লাহ পাক বহু দূরে দূরে নিয়ে গেছেন আপনাদের দোয়ায় কত মসজিদ আর কত মাদ্রাসার জন্য কালেকশন করেছি তার কোনো ইয়াত্তা নাই আমার নিজের দুটি প্রতিষ্ঠান একটা ছেলেদের একটা মেয়েদের আল্লাহ করিয়েছেন ভাই আপনারা প্রচুর ভাবে সহযোগিতা করেছেন এই গজল বলি বক্তব্য রাখি মানুষ একটা টাকা দেন সেই টাকা নিয়ে বর্তমান মাদ্রাসায় ছেলেদের মাদ্রাসায় আপনার 6 জন শিক্ষক আর একজন বাবুর্চি তাহলে কজন হলো 7 জন
100 অধিক ছাত্র আছে, 7 জনের বেতন আনুমানিক 50,000 টাকা, কম করে বললাম। আর ছেলেদের খাওয়া খরচ যদি ধরি আরো প্রায় 60-70 হাজার টাকা পার ডে, এটা ছেলেদের মাদ্রাসার খরচ। আর মেয়েদেরটা তো আলাদা। আমাদের মানে আনিসুর মাওলানা আনিসুর সাহেব বলছিলেন, আমার আনিসুর বলা যাবে না যেহেতু আলহামদুলিল্লাহ সে একটা ভালো জায়গায় পড়াশোনা করছে, আল্লাহ তাকে আরো বড় করুক, আল্লাহ যেন দ্বীনের জন্য আল্লাহ কবুল করেন, সবাই বলুন আমিন। তো আমাকে বলছিল যে বাবু আপনি আর গজল লেখেন না, আমি বলি সময় তো পাই না দুটো প্রতিষ্ঠানের জন্য। আলহামদুলিল্লাহ মানুষের দুয়ারে দুয়ারে যেতে হয় কম বেশি মানুষের জন্য। আমি চাই যে একটা ছেলে সুশিক্ষা অর্জন করুক, একটা মেয়ে তার ভিতরে দ্বীন চলে যাক। ও ভাইরা, আপনার আমার যে ছেলেগুলো আল্লাহ দিয়েছেন, বলুন তো এই ছেলে দেনেওয়ালা কে? একটু জোরে বলে। আল্লাহ। তাহলে হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ জিজ্ঞেস করে ছেলে দিয়েছিলাম, মেয়ে দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করেছো? তা যদি বলি আল্লাহ ছেলেটা কথা লেয়নি, সে শুধু পাবজি খেলে খেলে বেরিয়েছে আর চুলটা সে সর্বনাশী কাটা কেটেছে, ওগুলার আমি বলবো না, আপনারাই জানেন। মনে রাখবেন ওই বাপ আর ওই মা, ওই ছেলে সেদিন কাঠ গলায় উঠে বলবো আল্লাহ আমার বাপ মসজিদে যেত, আমার কোনোদিন বলিনি নামাজের কথা। কে বলবে ভাই? ওই ছেলেটা কার বিরুদ্ধে বলবে? আল্লাহ কেউ কথা বলে? বাপের বিরুদ্ধে বলবে। আরে দেখেননি বিচার যখন হয়, আমার বাপ আমার আলাদা করে দিয়েছে, একটা হাঁড়ি দেয়নি, একটা কলসি দেয়নি, আমার ওইভাবে আলাদা করে ওই রান্নাঘরের এক কোনায় আমার দেশে ছেলে বলে না, বলে না? দুনিয়ায় যদি ছেলে বাপের বিরুদ্ধে বলে, কিয়ামতের দিন ওই ছেলে আমার বিরুদ্ধে বলবে আল্লাহ আমার বাপ নিজে নামাজ পড়েছে কিন্তু আমার নামাজের কথা বলি নাই, ওই ছেলেটার জন্য আমাকে জাহান্নামে যেতে হবে, ওই মেয়েটার জন্য আমাকে জাহান্নামে যেতে হবে। নামাজ পড়েছি, কপাল কালো করে ফেলেছি, কোনটাই ক্ষতি করেনি। মনে রাখবে আমার সোনার ভাইরা, ওই ছেলেটার মেয়েটার দায়িত্ব গ্রামের ইমাম সাহেবের নয়, আমার দায়িত্ব। আমি গার্জিয়ান, আমি অভিভাবক, আমার দায়িত্ব ছিল আমার ছেলেটাকে সুশিক্ষা দেওয়া, তার ভিতরে নামাজের কথা বলা। একটা কথা, শেষ কথা বলে আমি বিদায় হব। আল্লাহ রাসূল বলেছে তোমাদের সন্তানকে 7 বছর বয়সে নামাজের তালিম দাও। 7 বছর বয়স থেকে নামাজের তালিম দাও। 7 বছর হয়ে গেল, 8 বছর হয়ে গেল, 9 বছর হয়ে গেল, 10 বছর, 11 বছর, 12 বছর বয়স হয়ে গেছে। এই এত বছর সময় ধরে তুমি নামাজের তালিম দাও, তারপরে যদি না নামাজ পড়ে প্রয়োজনে ছেলেটাকে পেটাই করো। এখানে যত মানুষ আছে বলতে পারবেন হাত তুলে আমার ছেলে নামাজ পড়েনি বলে খা কত কষিয়ে দিয়েছে? হ্যাঁ না বলে? আজ বলো মিলাদের তো অন্যরকম হচ্ছে, কেউ নামাজের জন্য মারেনি। ও বলবানি কি করে বলি বলো দিন? এখন ছেলে আই করে আর সব ছেলের দিকে দিছি, যদি মারধর করি হয়তো আমার খাদ্য দেবে না, তাহলে খাওয়ানেওয়ালা ছেলে, তাই তো ভাই? হ্যাঁ না বলে? খাওয়ানেওয়ালা কে? আল্লাহ। আল্লাহ কোরআন পাকে তো বলেছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুজি বন্টনকারী। তাহলে বলি কি করে ছেলে ভাত দেয় না? বলি কি করে? আল্লাহ মুসা নবীকে বললেন মুসা যাও ইসলামের দাওয়াত দিতে যাও। মুসা নবী বললেন আল্লাহ আমার ছাগল ভেড়াগুলো খাওয়াবে কে? আল্লাহ বললেন মুসা হাতে কি? ক্বালা হিয়া আসা, এটা আমার লাঠি। আল্লাহ বললেন ওই লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করো। ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলে মুসা রে ওই লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করো। পাথরে মারলেন, পাথর ভেঙে গিয়ে আরেকটা পাথর বার হলো। আল্লাহ বললেন মুসা রে তুমি দ্বিতীয়বার মারো। দ্বিতীয়বার মারলেন, পাথর ভেঙে গিয়ে আরেকটা পাথর বার হলো। আমার আল্লাহ বললেন মুসা তুমি তৃতীয়বার মারো। তৃতীয়বার মারলেন, পাথর ভেঙে গিয়ে দেখলেন একটা জীব ঘাস মুখে করে রেখেছে। ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা রে পাথরের ভিতর ওই জীবটাকে খাওয়ানোর মালিককে? মুসা নবী বললেন আল্লাহ আমার ভুল হয়েছে, ওই 3 তবক পাথরের ভিতরে যে জীবটা বসে রয়েছে ওর খাওয়ানে ওয়ালা আল্লাহ তুমি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা বলছি ছেলে ভাত দেয়, এখন ছেলের দিক খায়, ছেলে খাই দেয় না ভাই, ছেলে খেতে দেয় না। দেনেওয়ালা কে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর মনে রাখবেন গরিবদের জন্য একটা বিরাট ফ্যাসিলিটি আছে, যারা গরিব হবে গরিবদের জন্য আল্লাহ একটা ফ্যাসিলিটি দিয়েছেন, সেটা হলো ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে জান্নাতে চলে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বছর আগে? দাঁড়ান বলছি না, নামাজ না পড়ে সেটা পরে হচ্ছে। গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহ নবীর কাছে সাহাবারা বললেন, রাসূল বললেন এটা দুনিয়ার 500 বছর নয়, আখিরাতের 500 বছর, মানে দুনিয়ার কোটি কোটি বছর আগে এই গরিব আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। গরিবদের উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গরিবদের একটি টাকা ধনী ব্যক্তির লক্ষ টাকা দান করার সমান হয়ে যাবে ভাই। এইজন্য আজ এখানে যারা আছেন, অনেক যুবক এসেছেন, অনেক ভাইরা এসেছেন, আলহামদুলিল্লাহ। আজ মসজিদের জন্য, এই মসজিদের উন্নতি কল্পে আমি হয়তো গজল বলবো, 2-5 টাকা হয়তো চাইবো, ইনশাআল্লাহ শুরুটা করবেন যে আমি ইনশাআল্লাহ গজল শুরু করব। একবার প্রাণ করে মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা হ্যাঁ বল শুধু ওইটা আরো এই দেখেন, হ্যাঁ ওইটা মনে মনে হচ্ছে বল, ওইটা না বললি চাচা যাবে না, আমি ওইটা বলে রেখেছি যাতে চাচা বসে থাকে। আমি তো একটা গাছ রুলিও তো ঘিরতে হয় নাকি, 4টে খুঁটিতে একটু না গিললে ছাগলে খাবে, তো আমি ঘিরে রেখেছি যাতে শয়তান না বাড়ি বাড়ি চলে যেতে পারে, ওই জন্য ওইটাতে ঘিরে রেখেছি। ওটা বলি আমি বাড়ি যাবো ইনশাআল্লাহ, তবে এক্ষুনি না, আমি অবশ্যই বলবো, তবে একটু তাকবীর দেখি জোর হয় কিনা, এর মাঝখানে একটা গজল শোনাবো ইনশাআল্লাহ। দেখি আওয়াজ, নারে তাকবীর। চল মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা, আই নবী লাও সালাম আমি গুনাহগার, তোমারি আশিক আমি লও আজমর খবর, তোমায় বলতে পারি না তুমি যে খোদার দিবানা, আঁখি দেখি মদিনা আঁখি দেখি মদিনা, চল মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা, এই খোদা তোমার পাগল বুঝে না, দিলের এই রাতি ছবি কেন ফোটে না, নসিব কি হবে না কাবা দেখর বাহানা, নসিব কি হবে না কাবা দেখর বাহানা, আঁখি দেখি মদিনা আঁখি দেখি মদিনা, চল মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা, নারে তাকবীর। আচ্ছা মাশাআল্লাহ, আজকে নবী দিবস উপলক্ষে রাসূলের শান, অনেক গজল আমি রাসূলের শানে লিখেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক লিখেছেন অনেক গজল, আল্লাহ পাক লিখিয়েছেন। এ পর্যন্ত নবী দিবসে কি রান্না হয়েছে, আজকে তাবারুক হয়েছে নাকি? মাশাআল্লাহ তাবারুক হয়েছে, আপনারা তাবারুক করেছেন, সেই নবী দিবসের জন্য এই ছোট আকারে আপনারা করেছেন। আগামীতে ইনশাআল্লাহ আরো বড় হবে, এটা চান না ভাই? রাসূলের শান আল্লাহ কত মর্তবা কত বাড়িয়ে দিয়েছেন, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদের নসিবে কবুল করেছেন। তার জন্য আগামী বছরে যাতে নবী দিবস আমরা পালন করতে পারি, তার জন্য আচ্ছা 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 মাশাআল্লাহ, আচ্ছা আচ্ছা ভাই বলছেন আমি 1000 টাকা দেবো, না না সে বুঝতে পেরেছি, আপনার মহব্বত করে বলে হ্যাঁ বলবো, আপনার চিন্তা করতে হবে না, আমিও চাই আপনার দেন আর আমি বলি ইনশাআল্লাহ। ভাই খুব মহব্বত করে বলছেন আমি আগামী বছরে নবী দিবসের জন্য 1000 টাকা দেব ইনশাআল্লাহ। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। রবিউল, আমি যখন আসতাম নিশ্চয়ই ভাই তখন অনেক ছোট ছিল, আল্লাহ মাশাআল্লাহ। তাহলে শুরুটা করি, দেখি একবার আওয়াজ দেন, নারে তাকবীর।
দোলা দেয় সাইমা ও গো হালিমা তোমার দোলাতে পূর্ণিমা তোমার দোলাতে পূর্ণিমা টুনটুনিরা বুলবুলিরা কলমা পড়ে যায় আর সর্বৈশী ফেনা তুলে ছায়া করে রহিমা গো ছায়া করে হালিমা ছুটে আসে মোর নবীকে দেখে বনের পশু বাগারা বনে পশু বাগারাই দোলা দেয় সাইমা ও গো হালিমা তোমার দোলাতে পূর্ণিমা তোমার দোলাতে পূর্ণিমা আওয়াজ দেন নারে তাকবীর ভাই একটা গজল বলতে বলেছে আমার নবীর অন্তিম কালে মা ফাতেমা কয় সেই ফিতে ক্যাসেটের গজল তো সব মনে থাকে না ভাই আর আগে যখন আসতাম তখন একটা ব্যাগ থাকতো তার মানে তাতে সব মালমাত্রা সব মজুদ তখন সিস্টেম ছিল আলাদা আর এখন তো আমি গজল থেকে হারিয়ে গেছি তারপরেও আলহামদুলিল্লাহ বলছি তো কিছু মনে নেবেন না সব গজল আর মুখস্থ নেই আর এখন মোবাইলে সব নতুন নতুন সব শুনতে চাই যেমন অনেকেই শুনতে চেয়েছে এই শিশু নবীকে দাও না নিয়ে যাবে হালিমা তোমায় এই শিশু নবীকে দাও না নিয়ে যাবে হালিমা তোমায় পুরোটাই শোনাবেন ইনশাআল্লাহ ভাই দিয়েছেন 1000 রবিউল ইসলাম সাহেব তিনি দিয়েছেন 1000 ভাইয়ের নাম এখানে বাড়ি আব্বার নাম রজব আলী মাশাআল্লাহ ভাই দিচ্ছেন 1000 টাকা আগামী বছরের জন্য ইনশাআল্লাহ আপনারা খুশি না বেজার একটু তাকবীর দেন নারে তাকবীর কই দেখি আর একজন কে আছেন 1000 টাকা দেনে वाला 1000 টাকা দেনে वाला জি ইনশাআল্লাহ আমি আগামী বছরে নবী দিবসে 1000 টাকা দেব এ দেখেন বিরাট ব্যাপার শয়তান বলবে একদম দিস আর নিজেকে দিতে হবে রাসূলের মহব্বতে একটা যুবক হিম্মত নিয়ে বলেন জি ইনশাআল্লাহ 1000 টাকা দেব কোন ব্যক্তি আছেন কই বলুন জি ইনশাআল্লাহ 1000 টাকা দেব আল্লাহ যেন আপনার দানকে কবুল করেন কোন ভাই আছেন বলুন জি ইনশাআল্লাহ ওই রবুল ভাইয়ের মতো আমি 1000 টাকা দেব বলেন আজকে দিতে হবে না এক বছর শুধু নিয়তটা করবেন সওয়াব শুরু দিলে তো আরো বেশি এই দুজন কিরামান আরেকজনের নাম কি কাতিবিন দুজন আছে না নেই আল্লাহ কেউ জানে না দুজন হিসাব রক্ষক নেই জি কিরামান আরেকজন কাতিবিন তো দুজনের ভিতরে আলোচনা হবে যদি আপনি গুনার কাজ শুধু নিয়ত করেন বলবেন না এখন লিখতে দেব না ও তো করুক আগে তারপর লিখবি আর যে সওয়াবের কথা বলবেন অর্থাৎ নামাজ পড়ব নিয়ত করেছে জি তখন দেখবেন অলরেডি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন এইজন্য আপনার আমল লেখা হবে কোন ব্যক্তি আছেন ভাই 1000 টাকা আছেন কেউ আচ্ছা 500 টাকা দিবেন নগদ যদি হয় আলহামদুলিল্লাহ কেউ আছে নগদ 500 টাকা ইনশাআল্লাহ 500 টাকা দেব এই দেখেন আপনারা ভাবছেন যে মুজাফফর জাতি জাতি চাবে না অত সহজ না ওই পুকুরি প্রথম জাল ফেললি বড় মাছ ওঠে না ওটা আমার জানা আছে কিনো কোন কোন করবে তাও হবে না তারপর বলে কইছি ঘা দিন দেখি পড়ে কি দেখি তার মানে কি আমি চেষ্টা করব ওই সময় পর্যন্ত দরকার হলে পুকুর ছেড়ে মাছ না ধরে আমি যাইনি এটা আমার মানে আদত অভ্যাস যদি এখানে না হয় নিচে লাভ ভাইদের হাত ধরবো অসুবিধা কি পকেট চেক করব সেরকম ক্ষমতা আমার আছে ইনশাআল্লাহ আছে আপনার পকেটে হাত দিয়ে আপনি কিছু বলেন দিন দেখি তালি বলবো হ্যাঁ আমি নিচে নেবে পকেটও চেক করব তবে দিতে হবে ভাই
বিশ্বাস করেন আমি এইরকম ধরনের লোক আগে থেকে বলে যাচ্ছি, আমার যে শেষ দাউদ করে না। নবী দিবসের জন্য চাইবো মাদ্রাসায় আমার গ্রামে কিছু ওই জামাই রয়েছে, আমাদের বোনাই হয়, বলে তোমার জন্য আমরা আসতে পারি। আমি এই রাস্তাতে গেলেই ট্যাক্স দিতে হবে, তার মানে ওই ছেলেকে জন্য তেল দিতে হবে, না চাল দিতে হবে, না ডাল দিতে হবে, শুধু তাকিয়ে থাকবো কে কখন যায়। বুঝতে পেরেছেন ভাই, এটা হলো আমার আদত, তাতে গালি দিক যা দেয় দেবে, আমার জন্য তো চাইছি না। ওই এতিম বাচ্চাগুলো, দুস্থ বাচ্চা, অসহায় বাচ্চা, আর আপনাদের কাছে চাইছি আগামী বছর নবী দিবস রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বর্ণনা হবে, তার জন্য আপনাদের কাছে চাইছি। বলুন কি আছে? 500 টাকা এক বস্তা চাল, এক বস্তা চাল বলুন তো, যে আজকে তাবারুক হয়েছে, হ্যাঁ এক বস্তা চাল বলেন কি আছে? জি ইনশাআল্লাহ আমি এক বস্তা চাল। একজন 200 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বলেন তাড়াতাড়ি বলেন, আব্বার নামে দেন, মায়ের নামে দেন, দেন আল্লাহ দেবে, তাড়াতাড়ি দেন। মায়েদের কাছে পড়াবো তো ভান্ডারের টাকা লোক, বলবো তো মাল ছাড়তে হবে তারপর তো, হ্যাঁ দেন দেন এক বস্তা চাল দেন, বলেন জি ইনশাআল্লাহ আমি এক বস্তা চাল দেব। মাশাআল্লাহ, এরকম ভাইরা বলছেন যে এক বস্তা চাল দেব, ইনশাআল্লাহ আমি গজল শুনবো, অবশ্যই শোনাবো, অবশ্যই শোনাবো। একবার তাকবীর সবাই দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, অনেক দিন পরে ভাইদের সঙ্গে দেখা। মাশাআল্লাহ, ভাইয়ের নাম লেখেন, মায়ের নামে। মায়ের কদম চুমে নিলে খোদার রহমত, মায়ের কদম চুমে নিলে খোদার রহমত, ফুলের সুবাস যতই হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহমত, জান্নাতে যদি পেতে চাও দিও না মাকে ব্যথা, গর্বে ধরনে যন্ত্রণা মায়ের দিলে কথা, কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহমত। আওয়াজ দেন নারে তাকবীর। মাকে নিয়ে আমার ভাই বলছেন, আমার মা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। ভাই যে চাল দিয়েছেন এখানে বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি, তোমার ওসিয়াত আজ মনে, তোমার স্মৃতিগুলো ভাসে নয়নে, সবই যে খোদার লীলা ও গো বড় ভাই, তুমি যে কেমন বড় আজ মনে হয়, বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। এটা যদিও আমার বড় ভাইকে নিয়ে কেন্দ্র করে লেখা ছিল, তবু আপনার নীলাটি বাড়ি, ভাইয়ের বাড়ি নীলাটি, মাশাআল্লাহ, বাকি বিল্লাহ সাহেব মাশাআল্লাহ। আব্বার নাম লিখতে হবে, কি নাম ভাই? আচ্ছা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনারা অনেক দিক থেকে অনেকেই এসেছেন। সেই নীলাটি দেখেন, আমি তো নীলাটি কয়েক বছর আল্লাহ নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। হয়তো এখন অনেক যে সময় পাই না, তো ভাইরা দিয়েছেন আলহামদুলিল্লাহ। এক বস্তা চাল হলো, বলুন ও ভাই 5 কেজি ডাল কি আছে? আচ্ছা আচ্ছা, সব গজল জানি, 100 টাকা আর হাসান হোসেন হয়, কেজি 5 ডাল দিলি নাই হতো ভাই, হবে না?
হাসান হুসেন দুই সিতারার হঠাৎ খেয়াল হলে ছুটে এসে উঠল তারা কমলিওয়ালার কোলে কয় যে তোরে সুরমা মাটি চাই নয়নে আকা রোজ নিশিদিন দু কপালে চাঁদিতে নূর টিকা সূর্যমুখী সোনার মালা পরিয়ে দিত গলা সোনা ঝরা রোদির তারা খেলতো লতা দোলা ধুলা বনি কাকুর নিয়ে খেলা খতম হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে আওয়াজ দেন নারে তাকবীর আওয়াজ দেন তাড়াতাড়ি করে দেন আর একজন মা দিয়েছেন 100 টাকা আল্লাহ এখন তো 1000 টাকা করে মানে ভান্ডারের টাকা নাকি ভাই 1000 করে বাবা ওতে হাত দেওয়ার মতো নেই বলবে দেখে দেখি ওই হুজুর ওই টাকা চাচ্ছে আমার কোন মা যদি 1 মাসের টাকা দেয় তাহলে দোয়া করব আধার কার্ডলে দৌড়তে হবে না আর যদি না দেয় তাহলে ওই রাত দিন আধার কার্ডলে দৌড়তে খোকাসে টাকা ঢুকেনি তো হয়তো দেখা যাচ্ছে বছরে 2 মাসের টাকা ঢুকেছে আর টাকা ঢুকছে না মায়েরা যদি দেয় খাস করে দোয়া করব আধার কার্ডলে দৌড়তে হবে না বিশ্বাস করে কোন মা 1 মাসের টাকা আর 11 মাসের টাকা নিক কোন মা যদি থাকে সে মায়ের জন্য খাস করে দোয়া করব ইনশাআল্লাহ নবী দিবসে আমার মা দিবে আল্লাহ যেন আমার মায়ের বিশেষ করে সন্তানাদি থেকে শুরু করে বাড়িতে যেন আল্লাহ বরকত নসিব করে জয় বলুন আমিন কোন মা আছে 1 মাসের টাকা একটু বলে যাবেন যে ইনশাআল্লাহ মায়েরা যা ওয়াদা করে আলহামদুলিল্লাহ মায়েরা দিয়ে দেয় এখানে আছে অনেক ভাই 5 কেজি ডাল হবে না আজকে কি দিয়েছে ও গোপনে আচ্ছা আচ্ছা গোশ আল্লাহ আর গোশ খাতে হবে না যেরকম বিরিয়ানির সেন্ট কিনতে পাওয়া যাচ্ছে না ওরকম গরুর গোশের সেন্ট কিনতে পাওয়া যাবে তখন গরু খাওয়া বাদ দিয়ে সেন্ট খেতে হবে এখন যেভাবে গোশের দাম আপনারা ভাবছেন আগুন আসামে গেছে শিলচর আমি জিজ্ঞেস করছি ভাই গোশের কেজির দাম কত বলছে হুজুর 850 টাকা 850 টাকা আসাম ত্রিপুরায় 750 টাকা তাও চুরি করে খেতে হয় আর আমার সেই সময় জিজ্ঞেস করেছিল হুজুর কত করে যাচ্ছে আপনাদের দিকে কলকাতার দিকে তো সে সময়ের কথা বলছে আমরা বললাম আমাদের দিকে 120 ওগুলো একটু মানে সেদ্ধ কম হয় ওগুলো 120 আর যেগুলো সেদ্ধ হয় হয়তো আর 20 টাকা বেড়ে গেল মোটামুটি 140 ভালো ভালো ওরম হলে তো প্রত্যেক দিন খেতাম 850 টাকা 750 টাকা গরুর গোশের কেজি কি ভাবছেন ভাই তাও তো মানুষ খাচ্ছে না আর আমাদের আলহামদুলিল্লাহ এত কিছু আল্লাহ দিয়েছেন তারপরেও আমরা শুধু দেবো কোন ভাই আছে মায়ের নামে দেবে বেশি দিতে হবে না ওই 2 কেজি গোশত কে দেবেন একটু হাত তুলে বলুন তো হুজুর আগামী বছর নবী দিবসে আমার মার নামে 1 কেজি আর আব্বার নামে 1 কেজি এই 2 কেজি গোশত দেব কেউ আছে চৌমাথায় বিকেলে গেলি কম দাম হবে বিকেলের মাল দিলেই হবে ইনশাআল্লাহ কেউ আছে ছোট গরু হোক বড় গরু হোক মোরা বাদ দিয়ে আনলি হবে এদিনই ফেসবুকে দেখছিলাম এক হাড়োয়ায় ধরা পড়েছে মোরা মুরগির গোশত দিয়ে বিরিয়ানি খাইয়েছে আমার মনে হচ্ছে আল্লাহ উতি তো আমি একদিন খেয়েছি কি খেয়েছি তার ঠিক নেই তবে আমি জিজ্ঞেস করলি যে হালাল তো হচ্ছে হ্যাঁ হালাল একটু বলেন কি আছে 2 কেজি গোশত দিলে গজল শোনাবে ইনশাআল্লাহ আপনাদের এখানে এরা হচ্ছে কেন আমাকে নিচে লাভ দেয় যুবক ভাইরা কই আরে সর্বনাশ কবেকার গজল জীবনের প্রথম গজল বলবো ইনশাআল্লাহ নীলাটির লোক দিচ্ছে আর এই মোল্লা পাড়ার লোক দেখি দেন কারা কই মোল্লা পাড়ার কারা কেন এরা হচ্ছে কেন বাপটা কেউ মরিনি না কি না সব জানতে রয়েছে
তাহলে বাপের নামে দিতে পারবো না? এমনি তো কবরের ধারে যেতে পারিনি, ওই খেজুরির পাতা কেন দেয় তো এইবার বলবো। কি আছেন বলেন? 2 কেজি গোশ বাপ মার নামে দিতে পারবো না? কই মোল্লা পড়ার যুবকরা দেন, তাড়াতাড়ি হাত করে। আর দেবে কি? এখানে দিলি শয়তান সোজা বাড়ি গিন্নির কাজ বলতে আসবে, তোমার কার লোক বলো ওখানে দেশে। এবার গিন্নির বাড়ি গেলি জিজ্ঞেস করবে, তুমি কি ওই মসজিদে কিছু দান করেছো? তুমি কই না, না বললি হবে? তোমার নাম নিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করতে বললি হবে? তো দেশে মুজাফফর এসে আমল চাওয়া চেয়েছে, কেজি 2 দিবে। তখন বলবে ভবানীপুরের মার্কেটে একটা শাড়ি পছন্দ হল, তখন তোমার টাকা জুটিনি। আমার ছেলেটা টিউশনে 3 মাসের টাকা বাকি, আমার মার জন্য একটু ফল পাকড়লে যাও বলবো, তখন তোমার টাকা জুটিনি। আর তুমি মিলাদে গোশ দিয়েছো, মায়ের পড়বে না? পড়বে না ভাই। আপনার কি মনে করেন চোরা ঘুষি খাইতে হবে? দান করা অত সহজ না। ওই জন্যই দেখতে পাচ্ছেন হাত ওঠে না, উঠবে ইনশাআল্লাহ। একটু তাকবীর জোরে দেন দেখি, নারে তাকবীর। এরম আওয়াজ দিলি শয়তান আরো ধরে। একটু জোরে সবাই মিলে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ বলেন। একটা যুবক বলেন 2 কেজি গোশ, 2 কেজি। আমার ভাই নীলাটির থেকে এসেছে, ওই ভাই তুলেছে হাত। ওই ভাইয়ের নামটা কি? রাশেদ ভাই, মোল্লাপাড়া। হ্যাঁ, মোল্লাপাড়ার সবে একজন পাওয়া গেছে। আমি দেখে অনেকদিন আসা হয় না তো। আর সেই যারা ছোট ছিল তারা সব এখন বড় হয়ে গেছে, চেনাও যাচ্ছে না কারা সে। আলহামদুলিল্লাহ, রাশেদ ভাই বলছেন আমি 2 কেজি গোশত দেব। একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। আর একটু জোরে, নারে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা দান করে আল্লাহ বিশ্ব নবী দিবস উদযাপন উপলক্ষে তোমার বান্দাদের কাছে চাইলাম আল্লাহ, আল্লাহ তোমার বান্দাদের মনটা তুমি নরম করে দাও, দান করবার মতো আল্লাহ সুযোগ করে দাও। ও রব্বুল আলামিন আল্লাহ আজকে দিনে যা দান করেন আল্লাহ, কাল কিয়ামতের দিনে মুসিবতের দিনে আল্লাহ, আল্লাহ তোমার সহায়তা আমাদের নসিবে তুমি কবুল করো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের নসিবে তুমি কবুল করো। সবাই বলুন আমিন, নারে তাকবীর। ভাই শুনতে চেয়েছে, আমার জীবনের প্রথম গজল ছিল এই মুহাম্মদ জগৎ উজালা কমলিওয়ালা তোমারি নাম, দুনিয়াতে তোমার নামের ডঙ্কা, মদিনা ওয়ালা তোমার নাম। এই মুহাম্মদ জগৎ উজালা কমলিওয়ালা তোমারি নাম, দুনিয়াতে তোমার নামের ডঙ্কা, মদিনা ওয়ালা তোমার নাম। ডুবেছি আমরা গুনার সাগরে, ডুবেছি আমরা গুনার সাগরে, পড়ি সদাই দরুদ সালাম, সুপারিশ মোদের করিও হাসরে, শাফাত ওয়ালা তোমার নাম। এই মুহাম্মদ জগৎ উজালা। একবার আওয়াজ দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু বলেন ভাই, সবে 2 কেজি গোশ হয়েছে, ওই কি ভুনা করে দিলি হবে? অন্তত কেজি 5 আর 2 কেজি বলেন। আব্বার নামে 1 কেজি, মায়ের নামে 1 কেজি। বেঁচে থাক আর ইন্তেকাল করুক, দেন মায়ের নামে দেন, আব্বার নামে দেন, আল্লাহ ভালো রাখবে। কোন ভাই আছেন বলুন, ইনশাআল্লাহ আমার আব্বা মার নামে আমি 2 কেজি গোশত দেব, আল্লাহ সুখে রাখবেন, ভালো রাখবেন। এ দেখে দান করলে কমবে না ভাই, খোদার কসম কোনোদিন কমবে না। আপনি ভাবছেন কি করে দেব হুজুর? আপনি আমি কয়েকদিন আগে ভাইরা ছিল আমার ইউটিউবার ভাইরা, চিংড়া গরিব মাছ ধরে খায়, চিংড়া বলে ব্রাহ্মণনগরের ওই সাইডে একেবারে গরিব, ঘরগুলো পেপার দিয়ে। তো আপনি অবাক হয়ে যাবেন, এই ইউটিউব গুলো সার্চ করলে দেখতে পাবেন তারা যে সেদিন কিভাবে দিয়েছে। 1000 টাকা বলেন, 500 টাকা বলেন, কোনো ব্যাপার না। ও ভাই
দান যত করবেন না তত কি হবে, রহমত আসা বন্ধ হবে। এই মানুষের বাড়ি দুইটা কুটুমাইলি দেখতে একজন রেগে যায় দোকানদার বুঝতে পারে কি গো মন খারাপ, আর বলো না বড় ভাইটা গেল আর ছোট ভাইটা লাইন দিচ্ছে, তার মানে কুটুমাইলি তার বিরাট কষ্ট হয়। ও ভাই, আমি আপনি ভাত খাই একা একা, আর যে নবীর এই নবী দিবস পালন করতে এসেছি সেই রাসূল যখন খানা খেতেন, খাওয়া দাওয়া করতেন, একা খেতেন না সঙ্গীদের নিয়ে খেতেন? একটু জোরে বলে। সঙ্গীদের মানে মেহমান নিয়ে খেতেন, মেহমান ছাড়া খেতেন না। আর আমি আপনি মেহমান না ছাড়া খাই না, মানে মেহমান নেব না, বিনা একা একা খাবো। এই জন্য আমাদের বরকত নাই ভাই, অন্তত কিছু দেন, 2 কেজি গোশত হিম্মত নিয়ে বলে তাড়াতাড়ি বলেন, নইলে এখানে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক দিন এই প্রথম করে দিয়েছেন না? ও প্রথম হচ্ছে, আচ্ছা ওই জন্য। হ্যাঁ বলে দিচ্ছি দোয়ার আগে বলে তাড়াতাড়ি বলেন। ওই খেজুরির পাতাটা কেন দেয় এটা বলে শেষ করে। হ্যাঁ ওইটা আমি আপনাদের কাছে বলি, খেজুরির পাতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবর পাশ দিয়ে যাচ্ছেন, মন দিয়ে শুনেন তো, রাসূল পাশ দিয়ে যাচ্ছেন, দেখছেন একটা কবরে আযাব হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন, সাহাবাদেরকে বললেন, এ সাহাবা ওই খেজুরের পাতাটা নিয়ে এসো। তাই খেজুরের ডাল দিলেন এই কারণে, সেই জায়গায় শুধু মদিনায় খেজুর বাগান, তাই খেজুরের ডাল, তাই খেজুরের ডাল দিলেন এই কারণে ওই প্রত্যেকটা গাছের পাতা লতা তারা কাজ জিকির করে, একটু জোরে বলে আল্লাহর জিকির করে। তাই কবরে যেই দোয়া হয়েছে ওই পাতা নাতা আল্লাহ আল্লাহ জিকির করছে, ওই জিকিরটা তার রুহে বকশিশ হয়েছে, কবরে আযাবটা মার্জনা হয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এইগুলো দেওয়া হয়। ভাইরা, আমি যদি ঈমান হালতে যেতে পারি তবে তো আল্লাহ আল্লাহ জিকির এখানে আমার ধরবে, আর ঈমান নিয়ে যদি না যেতে পারি, আমার ছেলে যদি 5টা গরু জবাই করে খায়, এমনি বাপ মার খেতে দেয় না। আর যেই মরে গেছে বড় ছেলেটা বলতে যা 4 লাগে আমি দেবো, মেজিটা বলতে যা কাঠ লাগে আমি দেবো, আর একটা বলতে তালি বাজার ঘাটের ওই হজ মশলা যেগুলো লাগে ওইগুলো আমি দেবো। তাহলে দেখে যখন বেঁচে ছিল বড় ছেলে, মেজে ছেলে, ছোট ছেলে 500 টাকা 200 টাকা বাপের নামে একটু দেইনি, আর যেই মরে গেছে তখন বলতে কাঠ আমি দেবো, বলে ভাত আমি দেবো, ওটা এই দেবো, আদে তো লাভ নেই, দোয়ার সময় তো দিতে হবে। আল্লাহ যদি কোনোদিন আনেন সেদিন আবার বলবো, এই পর্যন্ত এই তো গোপনে 2 কেজি গোশত ইনশাআল্লাহ। ভাই বলেন তাড়াতাড়ি করে বলে, একজন ভাই দিয়েছেন 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো। বলেন, আমি ছোটবেলা থেকে এত গজল লিখলাম, কেউ একটু গজল শুনতে চাচ্ছে না, সব চুপ করে রয়েছে। একটু বলেন তাড়াতাড়ি বলেন। মোল্লাপাড়া আছে, এখানে মোল্লাপাড়ার যুবক কানা আছেন, একটু হাত তুলবেন যে হুজুর আমি আছি, দিতে হবে। দেখ মোল্লাপাড়ার যুবকগুলো এক চলে সামনের দিকে, এতক্ষণ সব কোথায় ছিল, তাড়াতাড়ি চলে আস সামনের দিকে, সামনের দিকে আমার সেই কিছু কাজার দরকার, সব পকেট চেক হবে, চলে সামনের দিকে চলে, ওখানে বসলে হবে না, তাড়াতাড়ি সামনের দিকে, একটাও টুপি নেই, সব টুপি বিহীন, এসো সব তাড়াতাড়ি সামনের দিকে, একটু তাকবীর দেন সবাই মিলে জোরে দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ দেন। আজান সুর সুর তব নাম গাই, মদিনার মিনারে সেই নাম হয়, আমি তো বারে বারে ডাকি তোমায়, নামাজ দাঁড়িয়ে সেজদে গিয়ে বলি শুধু আমি আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ। সোনের পাখি আর জোনাকি এত আজ কোথায় পেলি, এই গজল আপনারা শুনেছেন এর আগে?
শুনেছেন আলহামদুলিল্লাহ। আরো শোনাবো, তো একটু আগের দিকে আসলেই শোনাবো, আর একটু হাত লম্বা করতে হবে যে হুজুর কিছু দেবো ইনশাআল্লাহ। বলে তাড়াতাড়ি করে বলে, আল্লাহর রাস্তে বলেন, আল্লাহর জন্য আপনাদের দানকে কবুল করেন। বলো 4 কেজি হয়েছে, 6 কেজি, ওই তো আর 2 কেজি হলে 8 কেজি হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, ওই কুচে কুচে দিলি মোটামুটি হবে না, এক আধ পিস ভাগে পড়লি তাই হবে ইনশাআল্লাহ। বলে 6 কেজি হয়েছে আর 2 কেজি বলেন। কোন কেউ আছেন যেমন মায়ের নামে, হ্যাঁ আমার মায়ের নামে 1 কেজি আর আপনার নামে 1 কেজি কেউ আছেন ভাই যে 2 কেজি দেবো ইনশাআল্লাহ? ও ভাই বলেন, আল্লাহ ভালো রাখবে, আল্লাহ সুখে রাখবে। দেন, এই মসজিদ কেন্দ্রিক নবী দিবস আপনার দেবেন না তা কার কাছে চাইবো ভাই? দেন, তাড়াতাড়ি করে দেন, আল্লাহ ভালো রাখবে। বলে রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের বান্দীদের দান কি কবুল করো। ও মা জননী, মা কেউ কি কোন মা জননী আছেন মা? আল্লাহর রাস্তে দান করবেন, একটু কি বলবেন? আমার শ্বশুরের নামে কি, শাশুড়ির নামে কি, স্বামীর নামে কি, আব্বার নামে কি, মায়ের নামে আমি 2 কেজি গোশত নেব। আল্লাহ ওই মা জননী ভাই ভাইকে আল্লাহ তুমি কবুল করো। ও ছোড়ের ভাইরা, আজ দেবেন না কবে দেবেন? কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না। ভাইরা আমার, সেদিনের সময় নফসি 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 করে ছেলে বলবে, ও মা তুমি কি আমাকে চেনো না? আমি একটি নেকি জুড়লে জান্নাতে যেতে পারি না। ও গো মা, তোমার নেকি থেকে আমাকে একটু দাও, আমি তো জান্নাতে চলে যাব। তুমি তো আমার মা, তুমি আমাকে ভালোবাসো। মা বলবে, বাবা তোকে চিনি না, চিনি না, চিনি না। মা তার ছেলেকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। বলুন বলুন বলুন, কবরে তো যাওয়া লাগবে, আমাদের হাসরের ময়দানে ওঠা লাগবে। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের কাছে চাইলাম, তোমার বান্দাদের মনটা তুমি নরম করে দাও, দান করবার মতো আল্লাহ তুমি সুযোগ করে দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। 1 কেজি তেল বলেন, তেল 1 কেজি, 1 কেজি তেল বলেন কে আছে? কেউ নাই? 1 কেজি তেল দেওয়ার মতো? মাশাআল্লাহ, ওই ভাই তো এর আগে দিয়েছেন, আবার বলছেন আমি 1 কেজি তেল দেব। ভাইটার নাম লিখে। আর কেউ আছে 1 কেজি তেল? মাশাআল্লাহ, আমার এই ভাইটার নাম লিখে। এই ভাই নাম আজিজুল ভাই, 1 কেজি তেল। আর একজন আছেন ভাই 1 কেজি তেল, অন্তত 4 কেজি তেল। ওই ভাইটার নাম কি ভাই? ওই ভাইটার নাম মুজিবুর সানা। মাশাআল্লাহ, আমার মুজিবুর ভাই 1 কেজি তেল। মাশাআল্লাহ, 3 কেজি হলো। 4 নম্বরে বলো, 4 কেজি অন্তত তেল হোক ভাই। আর কেউ নাই? এই যুবকরা এখানে সব কি কাজ করে? যুবক ভাইরা এখানে কি ব্যবসা? যুবকদের কি ব্যবসা? কারখানা আছে, দর্জি? ওরে সর্বনাশ, তাহলে তো টাকা আছে, ওস্তাকার আছে। আমাদের নাম কি? সাইফুদ্দিন। মাশাআল্লাহ, ও যে হুজুর সবসময় আপনার গজল শুনি। আলহামদুলিল্লাহ, 1 কেজি তেল দিলে আল্লাহ যেন তার, বিশেষ করে যে ব্যবসাটা করে, আল্লাহ যেন তাকে বরকত নসিব করেন। সবাই বলুন আমিন। কই আছে এখানে ওস্তাকার আছে? দেখি দেখতে পারেন যে হুজুর ওই ওস্তাকার রয়েছে, দর্জি আছে অনেক, ওস্তাকার আছে অনেক। ছোট ছোট ভাইরা সব দর্জি নাকি? কই বলো, তাড়াতাড়ি বলো যে হুজুর 200 টাকা দেবো, 400 টাকা দেবো, 500 টাকা দেবো। আপনাদের মতো দর্জি যারা মুম্বাইতে আছে, মহারাষ্ট্রে আছে, আর দিল্লিতে আছে, কত টাকা দান করে জানেন? বাড়িতে মা ফোন করে, কচি এই রমজানে কিছু পাঠালি না তো? ছেলে তখন বলে, ওমা এবারে কাজটা একটু খারাপ যাচ্ছে। অথচ 20,000 টাকা ভিন্ন ভিন্ন মাদ্রাসা থেকে এসছে, সব বাপ মার নামে দান করেছে। আরো কিছু টাকা বাড়িতে ছোট বোনটা আছে, ঈদের দিনে যেন ভালো জামা নিতে পারে। নিজে কষ্ট করে না নিজে পড়েছে না কিছু করেছে, সেখান থেকে টাকাগুলো পাঠিয়েছে। মা তুমি একটা নতুন কিছু নিও, আব্বা তুমি কিছু নিও, ছোট ভাইটা আছে তুমি কিছু নিও, বোনটা কিছু নিও। আর অর্ধেকটা টাকা মাদ্রাসা, মসজিদে, এতিম, দুস্থ, অসহায়দের জন্য দান করেছে। আল্লাহ বাড়িয়ে দিচ্ছে।
বাড়িয়ে দিচ্ছে। একটু দর্জি ভাইরা বলে 100-200 করে বলুন, বেশি দিতে হবে না, যে 200 টাকা দেবো ইনশাআল্লাহ। কোন একটা যুবক হাত তুলেন দেখি 200 টাকা দেনেওয়ালা। একটা যুবক বলে 200 টাকা। এখন 200 টাকা বেরোবে না, 200 টাকা হবে না, আমার যেতে হবে নাকি? কই একটা যুবক নেই, এতটা গজল বলেছি 200 টাকা হবে না মানে? কই একটা যুবক বলেন 200 টাকা। একটা যুবক দেখতে চাই যে হুজুর আমি 200 টাকা দেবো ইনশাআল্লাহ। তাড়াতাড়ি বলে 200 টাকা দেনেওয়ালা কোন যুবক আছেন বলেন যে ইনশাআল্লাহ আমি দিয়ে দেব, আল্লাহর জন্য আপনার দানকে কবুল করেন, বলেন তাড়াতাড়ি বলে। একটা যুবক 200 দিলি একটা গজল বলবেন, নইলে এই পর্যন্ত শেষ হবে ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা 10 টাকা 20 টাকা 50 টাকা যদি থাকে পকেটে একটু হাত দেন, যদি থাকে দেবেন। এমনি তো শুক্রবারে কোটো এমাতা শুধু দৌড়ো, মুয়াজ্জিন নাড়া দিদাকে যদি খড়খড় করে তাহলে আসে, আর খড়খড় যদি না করে তাহলে মোটামুটি নেই। তা শুক্রবারের মতো যেন কোটো না ছোটে, অন্তত যদি পকেটে হাত দেন 10 টাকা 20 টাকা যদি থাকে দেন, না থাকে দিতে হবে না, দেন। কেউ আছেন কোন ভাই? একটু চিত্তি মোটো দিন বাপ, কেউ আছে ছোট মতো? একটু উঠে সবাই ওই তার হাতে হাতে দিয়ে দেন। আলিম মোল্লা, আলিম 500 দেখেন। আমি 200 টাকা বলি যে এমনি ভাইগা লজ্জা লাগবে হিসেবে, বলে মোল্লা পাড়ার লোক 200 টাকা, এ হুজুর চাই কি বলবে? আজান মোল্লা কত বোঝা যাচ্ছে? 200 টাকা, মাশাআল্লাহ। আজান মোল্লা 200 টাকা, আলিম মোল্লা 500 টাকা। একটু তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। ও আজান মিদ্দে আর আলিম মিদ্দে, আলিম মোল্লা, আচ্ছা মাশাআল্লাহ। ও যাই হোক, মাদ্রাসা পড়লি কি গাজিয়ে কি মোল্লা বোঝা যায় না। 500 আর 200 একটু তাকবীর দেন সবাই মিলে, নারে তাকবীর। জি ইনশাআল্লাহ শোনাবো আপনাদেরকে। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা করে নিও আমায় মেহমান করে, কত হাজির সব তওয়াফ করে আমায় কেন দেখো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। পয়সা করি নেই যে আমার সাথে দেখেছি মদিনা যাওয়ার, ও গো মুজাফফরের সাথটুকু কবুল করো রব্বানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। দেখি জোর করে যদি আওয়াজ হয় একটু জোর, তাহলে আর একটা বলবো না তো এখানে দোয়া হবে। দেখি আওয়াজ, দেখি নারে তাকবীর। বুঝা যায়নি? আর আল্লাহু আকবার অত সহজে বের হয়? আচ্ছা বলুন তো, এই বিপদে বেশি আল্লাহর ডাকে মানুষ না সুস্থ হালতে বেশি ডাকে? আরে কেউ কথা বলে বিপদে এমনি বলতে চায় না, আর যেই একটা কিছু হয় আল্লাহ এবার কি হবে। করোনা যখন এসেছিল তখন আল্লাহর নাম একটু কম নিয়েছিল না বেশি?
মরহুম আব্দুল হাজী সাহেবের নামে ছেলে দিচ্ছেন নাকি? মাশাআল্লাহ, ছেলে হাজী সাহেবের অর্থাৎ আব্বার নামে দিচ্ছেন 1000 টাকা। এটাই তো ছেলে দোয়া করবে, খালি দুটি হাত তুলি খোদা তোমারি দারে, মোদের পিতাজি বিদায় নিল ক্ষমা করো তারে। ছেলে বলছে যতই ডাকি আব্বা বলে দেয় না যে সারা, আবার ঘিরে রেখেছে দেখি বাঁশেরই বেড়া, বুকের সইবে কেমনে, কেঁদে কেঁদে পাগল পারা আমরা তো জনে, খালি দুটি হাত তুলি খোদা তোমারি দারে, মোদের পিতাজি বিদায় নিল ক্ষমা করো তারে। ছেলে যেন বলছে প্রতিবেশী পাশাপাশি সবাই যে থাক, মোদের পিতাজি আর যাবে না তোমাদের বাসায়, আর জুমাদের আর জুমাদের একটি কথা পিতাজি করে, সবাই মিলে দোয়া করো ভাই খোদারি দারে, খালি দুটি হাত তুলি খোদা তোমারি দারে, মোদের পিতাজি বিদায় নিল ক্ষমা করো তারে। আওয়াজ দেন নারে তাকবীর, বেরোবে আস্তে আস্তে আওয়াজ ইনশাআল্লাহ। আল্লাহ বলতেই হবে, রেহাই নাই, বলতে হবে। আমি লিখেছিলাম সারা পৃথিবী জুড়ে এলো করোনা, যে সময় করোনা এসেছে আল্লাহ এবার কি হবে, আল্লাহ এবার কি হবে, ছুটে পড়ে সব মসজিদ এসেছিল, আর থিতিয়ে গেছে, আবার যাতাই হয়ে গেছে। আসলে আমার সোনার ভাইরা, আসল মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন। যুবক তো কি হয়েছে, আচ্ছা এখানে আপনারা কাম নিতে যান তো কলকাতার দিকে যান তো নাকি? হ্যাঁ না বলেন, মিঠাপুরের দিকে যান, সত্য কথা বলবেন, মিঠাপুরের যে যুবক ছেলেরা তারা মসজিদে কিন্তু নামাজ পড়তে যায়। যুবক যুবকের সঙ্গে দেখা হলে আসসালামু আলাইকুম বলে। আমি তো পীরডাঙ্গায় থাকতাম, তারপরে বটতলায় থাকতাম, আমি জানি না, আমি তো সেখানে দিন কাটিয়েছি আলহামদুলিল্লাহ। এই জন্য আমার সোনার ভাইরা, সেসব যুবকরা যদি নামাজি হয়, আমি যুবক কেন নামাজ পড়তে পারবো না? তাই আমি সকলের উদ্দেশ্যে ইনশাআল্লাহ দোয়ার আগে আর একটা ভাই কি আছে, আব্বা কেউ আছে, আর 200 টাকা, যে মায়ের নামে 100, আব্বার নামে 100, মাশাআল্লাহ। কত? 1000 টাকা, মাশাআল্লাহ। 1000 টাকা দেবে মার নামে আব্বার নামে নাকি? মাশাআল্লাহ, 1000 টাকা দেবে। যেটা দিচ্ছেন সেটা, যেটা দিচ্ছেন সেটা থাকবে। কিরকম মনে হচ্ছে? আমার বলতে কোনটা? আমার বলতে কোনটা? যেটা খেয়েছি সেটা আমার, যেটা দান করেছি সেটা আমার। আর মরিয়ে দেখেন ওগুলো কার হয়? এই দেখেন, আসবে না মানে গোপনে বলছে 5 কেজি ডাল দাও। মাশাআল্লাহ, একটু জোরে আওয়াজ দেন, একটা গজল শোনাই দেখি যুবক ভাইরা শোনেন কি? নারে তাকবীর, আরো জোরে দেন হ্যাঁ, আলহামদুলিল্লাহ। 1000 টাকা ওইছে কোন ভাই? আব্দুল হামিদ, উনি বলছেন আমি 1000 টাকা দেব। এবার অনেক যুবক আছে আলহামদুলিল্লাহ, যুবকরা যদি মনে করে কিছু দেব আলহামদুলিল্লাহ। অনেক আপনারা একটা গজল শুনেছেন মনে আছে, যুবকদের কিনে একটা গজল আছে, ওই মানালি ভাইরা শোনো এ করুণ ঘটনা, বুখারী শরীফে আছে লেখা ইসা
সাহাবারি বর্ণনা এ সাহাবারি বর্ণনা এটা সাহাবা বর্ণনা আছে যুবক সাহাবা নাম কি নামটি ছিল আব্দুল উজ্জা তার ছিল না পিতাজি চাচার কাছে হইল মানুষ ছাড়লো সাদিরাম মাজি ছাড়লো সাদিরাম মাজি চাচার কাছে লালিত পালিত হয়েছিল ছোটবেলায় আব্বা মারা গেছে এতিম যারে বলে একেবারে অল্প বয়স আল্লাহ আল্লাহ সেদিন আবার এই যুবকদেরকে নিয়ে সেদিন বলবেন ইনশাআল্লাহ যেহেতু আজ আর সময় নাই দোয়া হবে বেশি রাত নয় আর মিনিট পাঁচেক মতো আছে 11:30 বাজতে বেশি রাত নয় আমি অনেকক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা রেখেছি ইনশাআল্লাহ আশেপাশে জানানো আছে সবাই ভিতরে আসুন কোচ এসো বাপ এসো তাড়াতাড়ি এসো মাশাআল্লাহ দেখেন সম্ভব যদি হয় এই মাশাআল্লাহ কোন নাম কি রোহিত মাশাআল্লাহ রোহিত মোল্লা নাকি রোহিত মোল্লা ছোট বাচ্চা 20 টাকা এসো এই তো মাশাআল্লাহ তোমার নাম কি ওমর ফারুক মাশাআল্লাহ ওমর ফারুক নগদ 50 টাকা একটু তাকবীর দেন নারে তাকবীর একই তো পকেটে কিছু নেই নাকি এই আমার দিক থেকে এই ওনার পকেটে কিছু নেই কি সর্বনাশ 10 টাকাও নেই নাকি না সব পাপড় খাওয়া আর এই চক খাওয়া হয়ে গেল একটু পকেটে হাত দাও সোনা তাড়াতাড়ি দাও একটু তাকবীর সবাই মিলে তাকবীর দেন নারে তাকবীর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আসুন সবাই প্রাণ ভরে রাসূলের শানে একটু সালাত ও সালাম পড়ে নিয়ে আসুন সবাই মিলে ইয়া নবী সালাম একটু আগে আসেন ভাই একটু আগে আসেন নবীজি আব্বা আব্দুল্লাহ নবীজি আম্মা আমিনা নবীজি দুধমা হালিমা নবীজি রোজা মদিনা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালামুল্লাহ তাইফে দুষ্টু চলে না মোর নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ সকলে বসে ইয়া রাব্ব দরুদ পড়েন আল্লাহুম্মা
শরীফুল মোল্লা 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। বলেন ভাই কি আছে, তাড়াতাড়ি করে বলেন কোন ভাই আছে, ইনশাআল্লাহ দোয়া হবে। আব্বা মার নামে কিছু দেন, আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করেন। আলহামদুলিল্লাহ, অনেক যুবক ভাই এসেছেন, একটু বলুন যে আমি 100 টাকা দেবো, কি আমি 50 টাকা। হ্যাঁ হ্যাঁ এইটা আচ্ছা। কলমা ও কোরআন শরীফ পড়া, আচ্ছা আচ্ছা। আশুরা বিবি কলমা দিয়েছেন 10,000। আচ্ছা আচ্ছা, 4 পারা, এইগুলো সর্বসানের জন্য টাকা। এই টাকাটা কে দিয়েছে? মেয়েরা দিয়েছে। আচ্ছা, নবী দিবসের সর্বসানি করার জন্য মায়েরা দিয়েছেন 200 কোটি টাকা। আলহামদুলিল্লাহ, 200 কোটি টাকা মায়েরা দিয়েছে। আর এখানে সব শামসুল মোল্লা 20 কেজি ডাল দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, তো 1 বস্তা চাল 20 কেজি ডাল সমান সমান হয়ে গেল। ও ভাই, আর একটা বস্তা চাল হবে? কোন যুবকরা আছেন যে আমরা কারখানা থেকে আমরা 1 বস্তা চাল দেবো ইনশাআল্লাহ? যে আমরা 5-6 জন কারখানায় কাজ করি, আমরা 1 বস্তা চাল দেব, কেউ আছেন? তাড়াতাড়ি বলেন। কারখানার কেউ আছেন যুবকের ভাইরা? যে ইনশাআল্লাহ আমরা 1 বস্তা চাল দেব, আমরা এই কারখানার থেকে আমরা ভাইরা মিলে, আমরা এই যুবকরা মিলে 1 বস্তা চাল দেব। কেউ আছেন মায়ের নামে কি আব্বার নামে আমি 1 বস্তা চাল দেব? আল্লাহ যেন আপনার দানকে কবুল করেন। জি বলেন। ইউনুস কয়াল মাশাআল্লাহ 1 বস্তা চাল, তাই বলে ইউনুস কয়াল 1 বস্তা চাল দেবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরো করো, তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করো। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করে নাও, দুনিয়া কিরাতের হারাই নসিব করে দাও। আল্লাহ রুজিতে তুমি বরকত দাও, সবাই বলুন আমিন। বলেন কে দিচ্ছেন? রফিকুল মোল্লা। রফিকুল মোল্লা 200 টাকা। আলহামদুলিল্লাহ, এই তো আস্তে আস্তে হচ্ছে তো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলেন, তাড়াতাড়ি বলেন। এই প্যান্ডেলটা কি দিয়ে করবে? ডেকোরেটর বলেন তো, সবার দেখতে তো আমার কই। বলেন তাড়াতাড়ি বলেন। 200 টাকা, 300 টাকা, 500 টাকা বলেন, আল্লাহর রাস্তে বলেন। বললেই কমবে না ভাই। ওই যুবক ভাইরা, আপনারা তো অনেকেই গাড়িতে বিভিন্ন জায়গায় যান, বিশ্বাস করুন আল্লাহ ভালো রাখবেন, কাজে কারবারে বরকত দেবেন, রাসূলের মহব্বতে দেন, আল্লাহ ভালো রাখবেন, আল্লাহ সুখে রাখবেন। দেন, আল্লাহর রাস্তে দেন। আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি করুন। এসো এসো বাবা, এসো। 100 টাকা কে দিয়েছে? নানু ভাই। মাশাআল্লাহ, নানু ভাই দিয়েছে 100 টাকা। ঠিক আছে, যাও, আল্লাহ তোমার ভালো রাখুন। নানু ভাই দিয়েছে 100 টাকা। এই জাহিদ কই? ওই তো জাহিদের পাশে সব কোনো কি বুড়ো না, সব যুবক তো। ওরা কজন মিলে কারখানা, কই কারখানা কজন থাকে একটু হাত তুলে দিন। তোলো তোলো, এইরকম হয়তো মাশাআল্লাহ, এইরকম কারখানায় 4 জন মিলে 1 বস্তা চাল দিল, তো অসুবিধা কি? কোনো অসুবিধা? চলো নবী দিবসে 1 বস্তা চাল দাও, আল্লাহ বরকত বাড়িয়ে দিবেন, আল্লাহ কাম আরো বেশি বেশি দিবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখবেন, সুস্থ রাখবেন ইনশাআল্লাহ, আল্লাহ ভালো রাখবেন। রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের দানকে তুমি কবুল করো। যুবক ছেলে, আল্লাহ যুবক ছেলে, রব্বুল আলামিন, আল্লাহ তাদের দান তুমি কবুল করো। আল্লাহ তাদের কাজে কারবারে তুমি বরকত দিও। আল্লাহ শরীরকে তুমি সুস্থ রেখে দিও, দ্বীনের জন্য আল্লাহ তুমি কবুল করে নিও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। বলে তাড়াতাড়ি বলে, আল্লাহর রাস্তে বলেন ইনশাআল্লাহ আল্লাহ তোমার বান্দাদের ক বস্তা চাল দিবে? 4 বস্তা না 3 বস্তা?
দেখেলেই ক অবস্থায়, তো লোক সংখ্যা তো ভালোই। আমি প্রথম মনে করিলাম হয়তো লোকজন কম হবে, ওই 3 বস্তাই হয়েছে। ও খুচরো যা থাকে থাকে বস্তায় মাপতে হবে। হ্যাঁ 3 বস্তা, আর একটা বস্তা হোক। ওই তো কি নাম, 1 বস্তা কি কি নাম, নামটা বলো। তা আপনাদের গ্রামের তো কমিটির সব ছেলেরা কই? নাম বলো, নাম বলো। ওকে নাম, এখানে বাড়ি তো, মাশাআল্লাহ। আবার আব্বার নাম জিজ্ঞেস করতে হবে? আলহামদুলিল্লাহ। মেন হলো হ্যাঁ গোলাম মোল্লা। কমিটি সব যুবকরা সব কোথায় গেল? সব রয়েছে কোন দিন? আমি একটু দেখি অন্তত কারা কমিটিতে আছে। আগে ছোট ছিলাম না, হিসেবে বাচ্চা আলা কমিটির যুবকরা দেখি একটু, তারা বলতে হবে তো অমুক জন অমুক জন। 1 বস্তা চাল, মাশাআল্লাহ 4 বস্তা হয়ে গেল, মানে 100 কেজি হয়ে গেছে, মানে অসুবিধা নেই। এখন চট বিচুতি হচ্ছে, মানে বাড়ি যাওয়ার সময় চিন্তা করতে পারেন। হ্যাঁ 2 কুইন্টাল, মাশাআল্লাহ 1 বস্তা করে 2 কুইন্টাল কেন? হ্যাঁ 1 কুইন্টাল হয়েছে না? আগে সেই আগের বড় সাইকেল 24 ইঞ্চি 26 ইঞ্চি আর নি ভাই। আমি যদি এখন বলি আমার বাপ 1 বস্তা চাল উঁচু করতো, আমার নাতি বললে ও দাদু আমার গা বাপু পারে 25 কেজি উঁচু করবে। এখন বস্তা ছোট মানে কি, হাঁটুর বল কমে গেছে, তাই বস্তা ছোট হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? আগের যা বস্তা ছিল ধানের বস্তা, বললি বলবে সব গল্প, সেগুলো আল্লাহ তাকত দিয়েছিলেন। আর এখন তিরঙ্গা খেয়ে সব হাঁটুর বল শেষ। এত পরিমাণ চিবচ্ছে, এদিক দিয়ে বলতে হুজুর তুমি ওটা মিলাদ করো। আমি বলি এত খাচ্ছ কেন? বল হুজুর টেনশন হচ্ছে, টাকা উঠিনি। ও টাকা উঠেনি বলে হদ্দ খাওয়া খাচ্ছে, এদিক দিয়ে গড়াচ্ছে, এদিক দিয়ে গড়াচ্ছে। আমি এদিকের কথা বলিনি, বিশ্বাস করুন এত পরিমাণ শুধু তিরঙ্গা কেন করে ওই সিরাপ। এদিনে আমাদের গ্রামে একটা হিন্দু ভাই আমার ডেকে বলছে, দাদা একটা কথা বলবো, রাগ করবে না তো? না। বলে দেখো আমাদের স্বজাতিরা ওইগুলো সব ছেড়ে দিচ্ছে, আর তোমাদের স্বজাতিরা ওইগুলো সব ধারণ করে নিচ্ছে, একটু মানা করো। তুমি একটু বলো তোমার কথাটা লেবে। আমি বলি ভাই আমার কথা লেবে, আওয়াজ তো দিতে হবে। এবার সব বাড়ি এখন মানে কি বলবো, মানে ওই সিরাপ মনে করে ওটা মদ না, তাই এক ঢোকে একাই মেরে দিচ্ছে। 2 দিন পরে ব্রেনের তার কেটে যাচ্ছে, হুজুরের কাছে তদবির করতে আসছে, কাজ হচ্ছে না। হবে কি করে? ছেলে 18 বছর, কে দিচ্ছে? বরুণ, ও বরুণ। আচ্ছা এই সব বিনাশ করিস না, এদিক না ওদিক। বরুণ ভাই আছে নাকি? ওই তো বরুণ, ডাকে সব মহব্বত করি নাকি বলে দিনি। আচ্ছা 5 কেজি পেঁয়াজ, 5 কেজি পেঁয়াজ, তা রসুনটা আর কেউ দেবে না? রসুন দেনেওয়ালা, আদা দেনেওয়ালা এগুলো কেউ নেই? মোল্লাপাড়ার লোক এইরকম, মোল্লাপাড়ার যুবকরা দেবে না, আর আমি নালে বাড়ি চলে যাব? কি আশ্চর্য! মোল্লাপাড়ার যুবকরা তো দেবে বেশি বেশি। সেই নীলাটি থেকে ভাইরা এসে দান করেছেন, কোথা থেকে ভাইরা এসে দান করেছেন, আলহামদুলিল্লাহ। এটা তো আমাদের শুকরিয়া আদায় করা দরকার। কই মোল্লাপাড়ার যুবক একটা কারখানা থেকে 1 বস্তা চাল পেয়েছি, কই আর একটা কারখানা থেকে একটু বলেন ইনশাআল্লাহ আমরা 2 কেজি গোশত দেব কি 3 কেজি গোশত দেব কি 4 কেজি, সবে 8 কেজি গোশত হয়ে রয়েছে, ওটা আর 2 কেজি দিলে 10 কেজি হয়ে যাবে। আর চাবো না, দেন আর 2 কেজি গোশত দেন, ওটা 10 কেজি হয়ে যাবে। কোন কারখানার ছেলেরা নেই 2 কেজি গোশত দেনেওয়ালা? কই? শেষ বেলা একটা গজল বলি, কাঁদি জয়না কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কাঁদি জয়না কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কালি দুই দুই, কালি দুই দুই ফিরে
কুলসুম কাদি সাকিনা নারে তাকবীর মাশাআল্লাহ আমার ভাই শেষবেলা বলছেন আমি 2 কেজি গোশত দেব 10 কেজি হয়ে গেল আলহামদুলিল্লাহ 10 কেজি আর ডাল হয়েছে বেশ 20-25 কেজি মতো ডাল হয়েছে আলহামদুলিল্লাহ চাল হয়েছে 4 বস্তা মতো কিন্তু টাকা একটু কমে গেছে আর কেউ নাই ইনশাআল্লাহ ডিক্রেটরওয়ালা বলবেন তা আমালে একবারও বলিনি এই মাইক ভাড়া প্যান্ডেল ভাড়া এতে তো বেশ 3-4 হাজার টাকা একটু বলেন কই আর আচ্ছা এখানে কারখানাতে অনেক যুবক দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ মনে হয় অনেক বাড়ি বাড়ি কারখানা আছে তাহলে আলহামদুলিল্লাহ প্রায় বাড়ি বাড়ি কারখানা বলেন আর কোন কারখানার ছেলেরা আছে যে আমরা এই কারখানা মিলে 500 টাকা দেব 500 টাকা আচ্ছা সব এর মধ্যে ওস্তাকার আছে তা কেউ হাত তোলেন একটা ওস্তাকার কি সর্বনাশ ওস্তাকার একটা দেখিয়ে দাও না এই যে একটু ইশারা করলে বুঝেলে যে ওই ওস্তাকার আমি যাই না সেখানে বাড়ি গেছে বাড়িতে ডেকে আনতে হবে চলো ভাই চলো চলো ভাই চলো কই একটা ওস্তাকার একটু ইশারা করে দিলে আমি বুঝে লেছি যে ওই জায়গায় রয়েছে পিছন দিক দিয়ে একটু হাতটা উঁচু করে ইশারা হবে না ওস্তাকার এই বসে রয়েছে আমি যাই হ্যাঁ কই দর্জি ভাই রাহা একটু বলো হাত তোলো আল্লাহ ভালো রাখবে আল্লাহ ভালো রাখবে কই দাও 1 কেজি বলো 1 কেজি বলো যে হুজুর আমরা এই কারখানার থেকে 2 কেজি গোশত দেব কি 5 কেজি ডাল দেব কি 1 বস্তা চাল দেব কি 500 টাকা দেব কি 1000 টাকা দেব এরকম নাই না দোয়া করে দিই আর জ্বালাতন করব না দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এখানে মায়েরা একটা জিনিস খুব ভালো দেখলাম মাশাআল্লাহ কেউ 20,000 কলমা পড়েছেন কেউ 17 পারা কোরআন শরীফ পড়েছেন কেউ 5 পারা পড়েছেন হ্যাঁ সব নাম লিখে দিয়েছেন কেউ 5,000 কলমা পড়েছেন মিনু বিবি বলে একজন 10,000 কলমা পড়েছেন হালিমা বিবি হ্যাঁ আমার গজলের এখন অত কম দাম না যে দুটো গজলে 2 কেজি গোশ 15 কেজি হ্যাঁ তালি বল আলহামদুলিল্লাহ কই কই সে ভাই কই কেড়ে দিচ্ছে এই তো আলহামদুলিল্লাহ আমি এই দেখেন এই জল কাজ ছেঁচার পরে ওই কাদার তলা বলে কিছু থাকে রোদ পড়লি তারপর ওঠে হ্যাঁ আমি বলি না পুকুর ছেঁচে ফেলবো ও এখানকার জামাই ওই জন্যই দেখতে আমার এলাকার লোক যেন মান সম্মানটা না যায় আর হ্যাঁ এরকম জামাই খবর দেবেন যত জামাই আছে এলাকায় আপনার সব আসতে বলবেন যে দুলাভাই চলে এসে আমার কখন মিলাদ আর দুলাভাই টেনে টেনে লেসলি দুলাভাই ধরা খেয়ে যাবে আলহামদুলিল্লাহ এই দেখেন না জানার জামাই সে শ্বশুরে কিন্তু আনন্দ হচ্ছে আর শ্বশুর গুণ তো আমার কাছে আমি চুপ করে বসে রয়েছি কেন আমার নামও তো একটু দিতে পারে হয়তো আজকে একটা জামাই এসছে আলহামদুলিল্লাহ 15 কেজি গোশত দেবেন নামটা কি ওটা অনেক আগের তো একটু বলে বাড়িটা কোথায় তা আপনার দেখেন চিনতে পারছেন না জামাইকে গ্রামের জামাই নামটা একটু বলে দেন ইদ্রিস বনগ্রাম বনগ্রাম তো আমাদের ভজরাটের এই ভজরাট বলতেছি না 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 ভাঙড়ে না চন্দনেশ্বর বনগ্রাম জি জি মাশাআল্লাহ আল্লাহ ভালো রাখুক শ্বশুরের নাম লিখতে হবে নাকি আবার তোমার কাছে আবার ওরে সর্বনাশ মোল্লাপাড়া যুবকরা বলে বিরাট আনন্দ পাচ্ছে এই নাম বোনাই দরকার আলহামদুলিল্লাহ দেখেন আপনাদের বোনাই বা আপনাদের গ্রামের জামাই বনগ্রাম বাড়ি তিনি বলছেন আমি 15 কেজি গোশত দেব একটু খুশি হয়ে তাকবীর দেন নারে তাকবীর এটাও তো ফ্রি একটু জোরে হবে না সব চুপ করে দিয়েছে আর কারা কারা আল্লাহু আকবার বলেন একটু দেখো দিদি কার মুখ নড়ে না একটু দেখো নারে তাকবীর
যদি বলি আমার নেতা তোমার নেতা, খোড়া মানুষ লাফাই, ইয়া করেঙ্গা ত্যাগ করেঙ্গা। খোড়া মানুষ ইয়া করেঙ্গা ত্যাগ করেঙ্গা তাই লাফাচ্ছে নেতার খুশি করার জন্য, আর আল্লাহর ডাকার জন্য বার হয় না গলাতে। একটা গজল শোনাবো যদি আওয়াজ হয়। নারে তাকবীর, মাশাআল্লাহ। নগদ দেবে, 15 কেজি গোশের দাম নগদ দিয়ে দেবে ইনশাআল্লাহ। আমি গজল শোনাবো। না বাড়াইতে হবে না, বেশি গেম টান। আমি এই গজলটা শোনাই। দয়ার সাগর নবী আমার প্রতি ঘরে ঘরে, মধুর কলমা পড়ে নিও থাকবা নিরাপদে। প্রতিদিন দয়ার পানি যেতে মদিনা, প্রতিদিন দয়ার পানি যেতে মদিনা। নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা, নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা, নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা। দয়ার সাগর নবী আমার প্রতি ঘরে ঘরে, মধুর কলমা পড়ে নিও থাকবা নিরাপদে। প্রতিদিন দয়ার পানি যেতে মদিনা, প্রতিদিন দয়ার পানি যেতে মদিনা। নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা, নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা। দিকে আওয়াজ নারে তাকবীর। এতটা যুবকের আওয়াজ দিয়ে আরো জোরে দেন নারে তাকবীর। মাশাআল্লাহ। আর অনেক আগের গজল আপনারা শুনেছেন, তো আমার নয় যদিও, যেহেতু আপনারা বিভিন্ন দিক দিয়ে কামানেন। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদায় গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রাসূল এলো, আর এই দিনে বিদায় নিলে। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদায় গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রাসূল এলো, এই দিনে বিদায় নিলে। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদায় গো তুমি দাও না বলে। নারে তাকবীর। এই পর্যন্ত রাখলাম ইনশাআল্লাহ। আচ্ছা, দুটো গজল তো শোনালাম, পরে দিয়ে দেবেন নাকি বাকি না নগদ? ও জলসার পরে আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। 2 খতম কোরআন শরীফ, কিছু কলমা শরীফ, আর যে যা পারেন যদি সম্ভব হয়, যে আব্বা আমার নামে দোয়া হবে, অন্তত 10টা টাকা দিই, যদি সম্ভব হয় দেবেন। কেননা এখন হয়তো না মনে পড়লেও কাল পর্যন্ত বেঁচে থাকবে এটা আমরা কেউই জানি না। অতএব মনে হয়তো পড়তে পারে যে যদি ইন্তেকাল হয়ে যায়, আমার এই 10টা টাকা হয়তো সেদিন আমার কবরে আযাব মার্জনা হওয়ার কারণ বনে যাবে। যদি সম্ভব হয় নগদ দিতে পারেন। আল্লাহ যেন আমাদের সুমতি দান করেন। দোয়া হবে, একটা বার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اهدنا الصراط المستقيم اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير الله الله গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ বারে বারে গুনাহ করি বারে বারে ক্ষমা চাই আল্লাহ তারপরেও আল্লাহ তুমি তো বলেছো বান্দা নিরাশ হোস না আল্লাহ তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা নিরাশ হোস না চা বারে বারে চাই আল্লাহ আমাদের অতীতের ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ আমাদের অনুষ্ঠানটাকে তুমি কবুল করো যারা অর্থ দিয়েছেন শ্রম দিয়েছেন বুদ্ধি দিয়েছেন সহযোগিতা করেছেন প্রত্যেকের আল্লাহ দান সহযোগিতা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ বিশেষ করে এখানে আজকে জানার আমরা উপস্থিত হতে পেরেছি এবং প্রাণ ভরে আজকে জানার দান করেছেন আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করো আমাদের আগমনকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আল্লাহ টোটাফোটা জবানে যতটুকু বলতে পেরেছি আর আল্লাহ যদি ত্রুটি হয়ে থাকে তুমি নিজ গুণে ক্ষমা করে দিও আল্লাহ আর যদি কি সওয়াব দিয়ে থাকো সর্বাগ্রে সর্বোত্তম কাই নামদার তাজদার মদিনা দুলহে মদিনা মুহাম্মদ মুজতবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের সবটুকু পৌঁছে দাও রব্বুল আলামিন আল্লাহ খুশুরির আলা আওলাদ হযরত হাসান হযরত হুসাইন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হুজুরদের পাকের সবটুকু পৌঁছে দাও আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যত নবীন সিদ্দিকিন শুহাদা সালেহিন আইম্মায়ে মুজতাহিদিন মুতাকদ্দিমিন মুতাআখিরিন বুজুর্গানে দ্বীন সকলের সবটুকু পৌঁছে দাও খাস করে বগদাদ শরীফ আজমির শরীফ কুটিয়ারির জমিনে মানিকতলার জমিনে হাড়োয়ার জমিনে এমন করে ফুরফুরাসের জমিনে যত হুজুর শুয়ে রয়েছেন সকলের সবটুকু পৌঁছে দাও আল্লাহ বশিয়াটের জমিনে আল্লামা মাহিন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সবটুকু পৌঁছে দাও আয় রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দিরা অনেক কোরআন শরীফ পড়েছেন কেউ খতম দিয়েছেন কেউ দরুদ শরীফ পড়েছেন কেউ কলমা শরীফ পড়েছেন আল্লাহ তুমি কবুল করো যা তেলাওয়াত করেছেন আল্লাহ তাদের উত্তম জাযা তাদের নসিবে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ তাদের জবানে বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের তৌফিক দাও আল্লাহ আমাদের বাপ মা দাদা দাদি যা চলে গেছেন আল্লাহ সওয়াব তাদের বখশিশ করো আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ আমাদের অনেকের আব্বা নাই মা নাই আল্লাহ বারে বারে তাদের কথা মনে পড়ে মাবুদ যার মা নাই আল্লাহ তার তো কেউ নাই মাবুদ আল্লাহ যার আব্বা নাই তিনি জানেন যার আব্বা রয়েছে তিনি তো বোঝেন আল্লাহ রব্বুল আলামিন বাপ মা চলে যাওয়ার যন্ত্রণায় সন্তান বোঝে আমাদের অনেকের আব্বা নাই মা নাই আল্লাহ বিশ্ব নবী দিবসকে কেন্দ্র করে শেষ বেলায় তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ তোমার হাবিবের সিলায় আমাদের মা বাপের কবরের আল্লাহ আযাবটাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ মসজিদকে তুমি কবুল করো এই মহল্লাবাসীদেরকে কবুল করো যুবকদেরকে তুমি কবুল করো প্রত্যেকের কারখানায় তুমি বরকত দাও আল্লাহ মহল্লাবাসীদেরকে তুমি নামাজি বানিয়ে দাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক তুমি বানিয়ে দাও মায়েরা জানা এসেছেন আল্লাহ আল্লাহ আমাদের মা জননীদের আল্লাহ পাঁচখানা নামাজি বানিয়ে দিও আল্লাহ তাদের বাড়িতে তুমি শান্তি দিও স্বামী স্ত্রীতে মিল মোহাব্বত পয়দা করে দিও কাল কিয়ামতের দিনে আল্লাহ তোমার হাবিবের সুপারিশ আমাদের প্রত্যেকের নসিবে তুমি কবুল করো পরিশেষে জান আল্লাহ কবে তুমি ডাকবে জানি না যেদিন ডাকবে সেদিন কলমা পড়তে পড়তে মৃত্যুটুকু নসিব করে দিও আল্লাহ কিচ্ছু চাই না চাই শুধু ঈমান ঈমান নিয়ে তোমার ডাকে যাওয়ার তৌফিক দিও আল্লাহ প্যারা হাবিবের উসিলায় আমাদের ছোট্ট দোয়াকে তুমি কবুল করে নাও রব্বানা তাকাব্বাল দুআনা বিবারাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
والحمد لله رب العالمين بحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم